কোনো পাওয়ার নেই কেন তোর মূর্খ? দেশের আইন কানুন সুন্দর কর। আইন কানুন একজন র্যাবের একজন সদস্যকে গাড়ি থেকে বের করে নিয়ে মেরে ফেলছে পিটায়। কোন কসু করো তুমি মিয়া? আর্মি দিয়ে সমস্ত শয়তানদেরকে হাত পা ছেঁচে ফেলো, এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করো। ঠিক তবে ঠিক। মানুষের নিরাপত্তা নাই। আদিক থেকে ভারত শুরু করেছে মুসলমানদের উপর অমানসিক নির্যাতন। এমন একটা দিন নাই যেদিন মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদের গর্দানে পাড়া দিয়ে রক্ত বের করছে না। আজকে আসার আগে এগুলো দেখতে বড় কষ্ট লাগে। আমাদের লাস্ট যুদ্ধ হবে এই ভারতের মুশরিকদের সাথে। 1400 বছর আগে রাসূল বলছেন দুইটা যুদ্ধ হবে। কয়টা? একটা ইহুদিদের বিরুদ্ধে, আরেকটা মুশরিকদের বিরুদ্ধে। এই দুই যুদ্ধে যারা যাবে তারা সবাই জান্নাতি। আবু হুরায়রা বললেন, আমি যদি ওই সময় বেঁচে থাকি, হয় এই যুদ্ধে গিয়ে আমি শহীদ হব, আর তা না হলো জীবিত হয়ে আমি জান্নাতি মানুষ হিসাবে ঘুরে বেড়াবো। আল্লাহ আমাদেরকে মুশরিকদের বিরুদ্ধে জিহাদে যাওয়ার তৌফিক আপনি দান করে দেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুশরিকদের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার। সূরা নামের ৭৪ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনা বর্ণনা করছেন। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তিনি নিজের আব্বাকে দেখলেন, তিনি মূর্তির সামনে এইভাবে দাঁড়িয়ে আছেন। আমার হিন্দু ভাইয়েরা মূর্তির সামনে কিভাবে দাঁড়ায়? এইভাবে না, কথা কন না কেন? এইভাবে দাঁড়ায়। আল্লাহ শব্দ ব্যবহার করলেন সূরা আম্বিয়া, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আপনি এইভাবে হাত জোড় করে কেন ইতিকাফ করছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বাকে বললেন, আযর ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা। হে আব্বা, আপনি কি মূর্তিকে আপনার ইলাহ হিসাবে গ্রহণ করেছেন নাকি? পিতার সাথে কোনোভাবেই বেয়াদবমূলক কথা বলা যাবে? কি বিনয় দেখেন। ইয ক্বালা ইব্রাহিম, কে বলছেন? আল্লাহ বলছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লে আবিহি, নিজের পিতাকে, পিতার নাম কি? আযর। তাফসীরে আরেকটা নাম এসেছে তারেক। আমারটা হলো তারেক, তালিফ রা কাফ, আর এটা হলো তা আলিফ রে ছোট কাফ। আমারটা শেষটা বড় কাফ, তাই ওই যে কাফ, গোল কাফটা যেটা তারেক। তারেক হলো আন-নাজমুস সাকিব, প্রজ্বলিত তারকা, আর তারেক মানে হলো বর্জনকারী। বলল, আব্বা আপনি কেন মূর্তির পূজা করেন? এটাকে কেন ইলাহ হিসাবে নিয়েছেন? আমাদের দেশে এক সময় মূর্তি ছিল কি ছিল না? কথা বলেন। গত 17 বছর একজন মানুষের মূর্তি ভরা ছিল সারা দেশ। কি নাম? জোরে বলেন। এই মূর্তির উপর উঠে পোলাপান কি করেছে? কি করেছে? মুতিছে। যে ছেলেটা এই কাজ করছে ওরে নোবেল পুরস্কার দেওয়া দরকার। পোলাপান তো নিচের থেকে ক্যামেরা ধরে আছে, কিন্তু দেখা গেল শুধু পানি গিয়ে পড়তেছে মাথার উপর, বাকি কিছুই দেখা যায় না। কতদিন ধরে প্রশিক্ষণ নিছে। কেন মূর্তি বানিয়েছ? মূর্তি বানানো সুন্নত না হারাম? চিৎকার করে বলেন। মূর্তি বানায় যারা, শিরক করে তারা। ঠিক তবে ঠিক। হিন্দু ভাইদের একটা কিতাবে মূর্তির কোনো নমুনা নাই, তারাও আন্দাজে মূর্তি বানায়। কয়দিন ধরে মূর্তি বানায়, তারপরে এটার সামনে এদিক সেদিক করে এটাকে নিয়ে পানিতে চুবায় রাখে। ঠিক তবে ঠিক। কয় তোর আর জমিনে থাকার কোনো অধিকার নাই। মূর্তি আছে যেখানে বন্যা আসবে সেখানে। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল এই মূর্তির জন্য। নূহের কাওম প্রথম মূর্তি বানায়। নূহের কাওম পর্যন্ত বাংলাদেশ, সারা পৃথিবীর কোনো জিনিস নষ্ট হতো না, কোনো রোগ মানুষের হতো না। কারণ গুনাহ নাই যেখানে কোনো কষ্ট নাই সেখানে। গুনাহ যেখানে নাই সেখানে কোনো কষ্ট নাই। জিনিস পচতো না। মাসকে মাস ভাত থাকতো, মাসকে মাস রুটি থাকতো, মাসকে মাস রান্না করা শাকসবজি থাকতো। যখন এই মূর্তি শুরু হলো, গুনাহ শুরু হলো। যেমন দুবাইতে তারা মূর্তির জন্য মন্দির করেছে। মন্দির করার পরে দুবাইতে বন্যা দিয়েছেন কি? আল্লাহ বন্যা দিয়ে দুবাইকে ডুবিয়ে দিয়েছেন। অথচ বিগত 400 বছরের ইতিহাসে তাদের কোনো বন্যা নাই। মূর্তি আছে যেখানে বন্যা আছে সেখানে। আমাদের দেশেও দেখবেন যশোরের 2টা থানা আছে মূর্তি ভরা, পানিও ভরা।
সারা বছর এটা পানির ভিতরে ডুবে থাকে। এটা একটা গজব। রাসূল বলছেন কোন ঘরে যদি মূর্তি থাকে ওই ঘরে মূর্তির সাথে খারাপ জিন থাকবে। বাচ্চারা কিছুক্ষণ পরে পরে লাফ দিয়ে উঠবে, ওই ঘরের ভিতরে কোনো বরকত হবে না। রাসূল বলেছেন কোন ছবি আর কুকুর কখনো ঘরে ঢুকাবা না, তাহলে ফেরেশতা থাকে না সেই ঘরে। রাসূলের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, সময় দিলেন ঠিক 3টা। জিবরাইল কখনো আগে পরে হতেন না, জাস্ট টাইম। কতটা দ্রুত ছিলেন তিনি। রাসূল একদিন জিজ্ঞেস করলেন হাউ ফাস্ট ইউ আর। জিবরাইল আমিন আলাইহিস সালাম আপনি কত দ্রুত? তিনি বললেন আমি কত দ্রুত জানি না, আকাশ থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার প্রত্যেকটা আকাশ 500 বছরের, পুরো 500 বছর লাগবে একটা আকাশ পাড়ি দিতে। এরকম কয়টা আকাশ? 7টা আকাশের পরে তিনি থাকেন সিদরাতুল মুনতাহায়। আমি তো পাঁচ বিবি তো এমনি হারাম, আপনারা নাম দিচ্ছেন, করবো কি আমি? বিবি 4টা রাখবেন, 5টা দিলেন কেন? হ্যাঁ, বিবি কম রাখবেন? কম রাখে এদেরকে সম্মতা দিবেন, এদেরকে অধিকার দিবেন। রাসূল বলছেন আমার খাদিজা থাকলে আমি অন্য বন্ধনে আবদ্ধ হতাম না। যতদিন মা খাদিজা ছিলেন দ্বিতীয় বিয়ে তিনি করেন নাই, ঠিকটা বেঠিক? আর যখনই খাদিজা চলে গেলেন সবগুলো বিয়ে করেছেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। 4টা অধিকার, বিবিদেরকে 5টা অধিকার দিবেন। কয়টা? 5টা। আপনি যা খাবেন বিবিকে তাই খাওয়াবেন, এই জন্য বিবিদেরকে সাথে রাখবেন। আপনি বিয়ে করে একটারে রাখলেন 5 বিবি, আরেকটারে নিয়ে গেছেন আক্কেলপুর, কেমনে সমঝোতা করবেন? 2 নাম্বার, আপনি যেই রকম কাপড় পরবেন ওই মানের কাপড় দিবেন বিবিকে। 3 নাম্বার, আপনি যেরকম জায়গায় শুইবেন ওরকম জায়গায় বিবিকে রাখবেন। 4 নাম্বার, বিবিকে আপনি কখনো গালি দিবেন না, কেউ গালি দেয় এটাও সহ্য করতে পারবেন না। কথা কন না কেন? আপনার বিবি আপনার বিবিকে কেউ গালি দিবে, এটা আপনি কিভাবে সহ্য করেন? অনেক বেয়াদব আছে, বিয়ে করে এনে মেয়েটাকে শালা শালি শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে অত্যাচার করে, আছে না নাই? এদের হাত ভেঙে গুড়িয়ে দাও। মনে রাখবা কোন মেয়ের গায়ে তুমি হাত দিয়েছো, ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। কোন মেয়েকে গালি দিবা না, রাসূল নিষেধ করেছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। খবরদার কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী আলাইহিস সালাম সব মেয়েদের বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় জিনিস ছিল 3টি। কয়টি? প্রথম হলো সুগন্ধি, আর রাসূলের উম্মতদের গায়ে থেকে বিড়ির গন্ধ। আপনারা খান না অবশ্য, আপনারা ভালো। এই শীতকালে কি টানা টানে, মসজিদ থেকে বেরে বহু মসজিদের মোতাল্লিও কি খায়? বিড়ি খায়। এটা বাইরে করে দেন মসজিদ থেকে, নোংরার হাড্ডি। আবার বাংলাদেশে 2-3টা জেলা আছে, জেলার হুজুররাও বিড়ি খায়। হুজুররা বসে একখানে, মোটামুটি সবাই মিলে একখানে বিড়ি খায়। বিড়িটা ভালো না খারাপ? এটা হচ্ছে সুগন্ধ না দুর্গন্ধ? পায়খানায় বসে শয়তানরা কি খায়? কি খায়? এগুলো মানুষ না, শয়তান ওইগুলো সেলিউট করে। আমি আর শয়তান কি জন্য হয়েছি? তুই আমার চেয়ে বড় শয়তান। মানুষে গুদিয়া খায় জিনিস, কি নোংরা। 1100 রোগ বিড়ির ভিতরে, দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে জান্নাত থেকে। রাসূল কোন দিক দিয়ে হেঁটে যেতেন, 2 পাশে আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়তো। কোন বাচ্চার মাথায় হাত দিতেন, মানুষ মনে করতো এই বাচ্চার মাথায় হাত দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 2 নাম্বার, রাসূলের সবচেয়ে প্রিয় ছিল মায়ের জাতি। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। যে কোনো মেয়েকে সম্মান করতেন রাহমাতাল লিল। এক পাগল নিয়ে এসে রাসূলকে ডাকলেন, বুখারী বর্ণনা, তাআলে মুহাম্মদ। রাসূল চলে গেলেন, জান্নাতি সাহাবীরা নিষেধ করলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ সবাই নিষেধ করছেন, হাদিহি মাজনুনা, শি ইজ ম্যাড। সে পাগল নিয়ে। রাসূল বললেন আমি যাব তার কাছে, কেন ডাকলো আমাকে? হাত ধরে রাসূলকে নিয়ে গেলেন, অনেক দূর নিয়ে জিজ্ঞেস করলেন আপনার শরীর কেমন? রাসূল একটু বিরক্ত হলেন না। মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? আর মানুষকে অবজ্ঞা করলে আপনাকে অহংকারী বানিয়ে দিবেন কে? কখনো কোনো মানুষকে তুচ্ছ জ্ঞান করবেন না, কোনো মানুষকে না। একটা রিকশাওয়ালা আপনার চেয়ে বড় জ্ঞানী হতে পারে, একটা রিকশাওয়ালা আপনার চেয়ে বড় আল্লাহর প্রিয় হতে পারে, ঠিক না? ঠিক। একজন অন্ধ সাহাবীকে রাসূল একটু ছোট করে দেখেছিলেন। মক্কার লিডারদেরকে নিয়ে তিনি বসে আছেন, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম আসলেন। রাসূল একটু বিরক্ত হলেন, আল্লাহর সাথে সাথে ধমক পাঠালেন, আবাসা ওয়া তাওয়াল্লা,
আনজাহুল আমা আমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। তুমি আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, তুমি ভুরু কুঁচকিয়েছো। ওই সবগুলো লোক নেতাগুলোর তোমার কাছে যা দাম, আমার কাছে এই অন্ধের দাম তার চেয়ে বেশি। এই অন্ধ তো হেদায়েতের মধ্যে আছে, ঠিক না ভাই? ঠিক। এরপরে রাসূল যখনই উম্মে মাকতুম আসলেন, রাসূল দাঁড়িয়ে যেতেন, দুই চোখ অন্ধ। এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে রাসূল মদিনার প্রেসিডেন্ট বানিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি যখন তবুকের যুদ্ধে গেলেন, মদিনার প্রেসিডেন্ট বানালেন এই উম্মে মাকতুমকে। এই জন্য যে কোনো মানুষ যখন আপনার কাছে আসবে, আপনি তাকে পোশাক দিয়ে বিচার করবেন না। সে মানুষ, সে কি মানুষ। ওকে আজিয়ে ধরবেন, ওকে জড়িয়ে ধরবেন, এটি রাসূলের সুন্নাহ। ধর্মিয়া যা আছে না এরকম লোক, এই সর, খবরদার। রাসূলকে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন টুপি পরি, নতুন কাপড় পরি, নতুন জুতা পরি, ইজ ইট কিবর, ইজ ইট প্রাউড, এটা কি অহংকার? রাসূল বললেন, না, আল্লাহ সুন্দর, সুন্দরকে ভালোবাসেন কে? তাহলে অহংকার কোনটা? গামতুন নাসা বাতারুল হক, মানুষকে অবজ্ঞা করা, সত্য গ্রহণ না করা। নামাজ পড়ে না যে সে অহংকারী, পর্দা মানে না যে ওই নারী অহংকারী, যে টাকনুর নিচে কাপড় পরে যেই পুরুষ সে অহংকারী। যারা সত্য গ্রহণ করে না তারা কি অহংকারী, আর মানুষকে যারা অবজ্ঞা করে তারা অহংকারী। রাসূল চলে গেলেন পাগলনির সাথে। পাগলনি জিজ্ঞেস করে বললেন, আপনার শরীর কেমন? রাসূল মুচকি হেসে বলেন, আলহামদুলিল্লাহ। পাগলনি রাসূলের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসতে হাসতে মরুভূমির দিকে চলে গেছে। রাসূল ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেছিলাম না পাগলনি? রাসূল বলছেন, দেখো, আমি যদি না যেতাম, এই পাগলনির এই সুন্দর হাসি তোমরা উপহার পেতা না। মানুষকে হাসি মুখ করে দেওয়া ইবাদত। হাসি মুখ করে দেয়া কি ইবাদত? একজন মানুষ দুঃখে আছে, আপনি যদি তার মুখে হাসি ফুটান, আপনার হাসি ফোটাবেন কে? আপনার দুঃখ দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। আর তৃতীয়, তিনি ভালোবাসতেন সালাত। ভালোবাসতেন কি? সালাত, নামাজ। যখনই দুঃখে পড়তেন কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আমরাও দাঁড়াবো, রাজি আছি তো? প্রিয় ভাইরা, রাজি আছি তো? পিতাকে বললেন, আব্বা, আপনি এই মূর্তিকে আপনি ইলা বানিয়েছেন। আতাত্তাখাযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আপনাকে, আপনার জাতিকে আমি দেখছি গোমরাহির ভিতরে। ও কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ জমিনের সব গুরু তথ্যগুলো আমি দেখিয়েছি, যাতে তুমি একই নালাদের মধ্যে শামিল হয়ে যান। আল্লাহু আকবার। তিনি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, আপনি কাইফা ইউহিল মাউত, কেমনে আপনি মরাকে জীবিত করেন? আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো না? সূরা বাকারা বলছেন, নুমিন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি ঈমান আনি কিন্তু আমার মনের সান্ত্বনার জন্য। আল্লাহ বললেন, দুটি মরা পাখি হাজির করো, অথবা দুটি বালুর মতো করে হাজির করো, আমি ফু দিব, ওগুলো পাখি হয়ে উড়ে যাবে। আরো আসতে সুবহানাল্লাহ। আল্লাহর কোনো কিছু করতে শুধু একটা শব্দ লাগে, কুন ফায়াকুন। কুন বললেই ফায়াকুন হতে দেরি হয় না। তিনি বলবেন কুন, আটলান্টিক সাগর একদম নগরে পরিণত হবে, আটলান্টাস হয়ে যাবে। আবার আটলান্টাস মহাদেশকে তিনি বললেন কোন, সাথে সাথে আটলান্টিক মহাসাগর হয়ে গেল। রাসূল বলছেন, কিয়ামতের আগে দুইটা মহাদেশ পানির তলে তলিয়ে যাবে। খাসফুন ফিল মাশরিক, খাসফুন ফিল মাগরিব। বৈজ্ঞানিকরা ধারণা করছে যে কোনো সময় জাপান সাগরের তলে তলিয়ে যেতে পারে। সবচেয়ে বেশি ভূমিকম্প কোথায় হয়? জাপান। এই যে এটা হলো স্বাভাবিক, এটা কি স্বাভাবিক, মানুষ কাজও করতেছে। আমি গেছি জাপানে, এই কি এরকম করে, ওরা দেখি স্বাভাবিক, এই শখে। তো কখন এটা ডেঞ্জারাস হবে? যখন চিত্তি উত্তি পড়ে যায়। কি ডেঞ্জারাস! প্রতিদিন কয়েকবার হয় ভূমিকম্প। ওদের বিল্ডিং গুলোর প্রতি স্প্রিং দেয়া, এটা এরকম করে দৌড়ে, যে কোনো সময় এটা তলিয়ে যেতে পারে। ক্ষমতা রাখেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনাল মুকিনিন।
আমরা নামাজ পড়ি, এটা একিনের ব্যাপার। এই যে মাহফিলে আসলাম, এখন একিন হলো। একিন হলো তিন প্রকার: আইনুল একিন, ইলমুল একিন, হাক্কুল ইয়াকিন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আপনি আইনুল ইয়াকিন বলা হয় চোখ দিয়ে দেখে যেটা বিশ্বাস করা হয়। যেমন এতদিন আপনার পোস্টার দেখেছেন, হুজুর আসবে, মাহফিল হবে, তারপরে আমরা একটু ছিল আমাদের বিশ্বাস। কিন্তু এখন যখন এসে উপরে সুন্দর সামিয়ানা, হাজার হাজার লোক প্যান্ডেল ভরে দিয়েছেন, মহিলারা এসেছে, চটপটির দোকান, অনেক গরিব মানুষেরা দোকান নিয়ে এসেছে, যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন। কোনো দোকানদারকে এনকার করবেন না। এই দোকানদারগুলো মাহফিল উপলক্ষে কিছু পয়সা পায়, ঠিক না বেঠিক? অনেকে আছে খুব উল্টাপাল্টা কথা বলে, খবরদার এটা যেন না হয়। আপনি দেখবেন মসজিদগুলোতে ভিক্ষুক বেশি যায় না কম। কেন? সেজদা দিলে মনটা নরম হবে, সেখানে গরিবেরা যায়, এটা গরিবদের হক। আমার দেশের নেতাগুলো যদি চোর না হতো, এত মানুষ এইভাবে কষ্ট করে ব্যবসা করতো না, ঠিক না ঠিক? কত হাজার কোটি টাকা দেশ থেকে সরানো হয়েছে, কল্পনা করা যায়? আরেকটা বাংলাদেশ গড়া যাবে, আরো দুইটা বাংলাদেশ গড়া যাবে। এই জন্য এদেরকে কখনো ছোট চোখে দেখবো না, এদেরকে আদর করব। এদেরকে আদর করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের মসজিদের সামনে এক লোক গ্রাম থেকে এনে শশা বেচতো। কি বেচতো? শশা। ওই যে ক্ষেতের শশা আমাদের গ্রামগুলিতে এরকম বেচে না? রাসূল এই লোকের পিছন দিয়ে চোখ টিপে ধরেছেন। চিন্তা করেন, রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। ওনার মতো প্রেসিডেন্ট সুলাইমান আলাইহিস সালামও ছিলেন না। সুলাইমান আলাইহিস সালাম পাখির কথা বুঝতেন, রাসূল পাখির কথা বুঝতেন, গাছের কথাও বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম গাছের কথা বুঝতেন না। রাসূল একটা গাছের উপর হাত রেখে খুতবা দিতেন। মসজিদ যখন বড় হলো, গাছটার থেকে ছড়ে তিনি আলাদা দাঁড়ালেন, গাছ হু হু করে টিপে ধরেছেন। চাষি বলছে কে? রাসূল বলছেন বলো তো কে? চাষি কখনো চিন্তাই করে নাই রাসূল ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ তার এত ভালোবাসার হতে পারে। আবার বলেছেন তোমার প্রিয় মানুষ তোমার চোখ ধরেছে, বলো কে? কল্পনাতেও চিন্তা করেন নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ছেড়ে দিয়ে বলছে দেখো কে? ওই চাষি দৌড় মেরেছে, আমি সফল হয়ে গেছি, ত্রিভুবনের সর্দার আমার শ্রেষ্ঠ বন্ধু হয়ে গেছে। রাসূলকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? আর রাসূলের অনুগত্য করলে আপনার সব গুনাহ মাফ করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় ঘুম থেকে উঠলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আকাশে মিটি মিটি তারা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বহু মানুষ তারাকে সেজদা করে, তিনি চুপ করে তাকিয়ে আছেন। যখন তারা ডুবে গেল তিনি বললেন, যেটা আমাকে ছেড়ে ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। তোমরা কোথায় যাচ্ছ? এই কোথায় যাচ্ছ তোমরা? আব্বুরা কোথায় যাচ্ছ? বদদোয়া দিয়ে দিব, ঘরে গিয়ে শীত হয়ে পড়ে থাকবা 2 সপ্তাহ। চিনো মিয়া, সামনে কোরআন নিয়ে বসে আছি, তুমি এটাকে সোনা বানুর ফুতি মনে করো না। নিষেধ কোরআন পড়ার সময় হাঁটা। দাওয়াত দিয়ে আনি না, আমি লক্ষ লক্ষ লোক দেখেছি, আমি দেখার কোনো শেষ নাই আমার। আজকে দিনের মাহফিলও কমসে কম কয়েক লক্ষ লোক ছিল, কয়েক লাখ। আপনারা দেখবেন ড্রোন দিয়ে তারা 4-5টা ড্রোন দিয়েও কভার করতে পারে নাই। এই জন্য মানুষের ফ্যাসিনেশন আমার নাই। কিন্তু আমরা যারা থাকবো একটু মনোযোগ দিয়ে কোরআন শুনে আমরা বাসায় যাব, ঠিক আছে তো? কথা কন না কেন? তারাকে সেজদা করে এরকম পৃথিবীতে আছে না নাই? আছে। তারা ডুবে গেল, তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব নয়। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লানাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চাঁদ উঠলো তিনি বলেন এটা আরো উজ্জ্বল, এটা আমার রব। যখন চাঁদ ডুবে গেল তিনি হেদায়েত চাইলেন কার কাছে? আমরা হেদায়েত চাই কার কাছে?
5 ওয়াক্ত নামাজের একটা উদ্দেশ্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত ছাড়া কেউ চলতে পারি না। প্রতি মুহূর্তে হেদায়েত দরকার আছে না নাই? আপনাদের এখানে এসছি আমি, সেই আজকে দিনে ছিলাম আমি নীলফামারী, সেখান থেকে জিপিএস দেওয়া হলো। জিপিএস এর মাথা মাঝে মধ্যে খারাপ হয়, একটা জায়গায় উঠে নিয়ে দিয়ে কয় এখন আপনি এখান থেকে নামে যান। দেখা যায় সামনে শুধু ক্ষেত। আর সে জিজ্ঞেস করতে 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 এটা কি বাজার? চান বাজার না চানপাড়া। হেদায়েতের দরকার আছে না নাই? হেদায়েত প্রতি মুহূর্তে দরকার। আপনি পাশ করেছেন, একটা ভালো চাকরির দরকার, চাকরি পাচ্ছেন না, তখন আপনার গাইডেন্স দরকার। আপনি একটা মেয়েকে পছন্দ করেন, মেয়েটা আপনার জন্য ভালো হবে না খারাপ হবে, এটা জানাবেন কে? আবার আপনার মেয়েকে বিয়ে দিবেন, ছেলেটা ভালো হবে না খারাপ হবে, এটা জানাবেন কে? এই জন্য প্রতি মুহূর্তে হেদায়েত দরকার। আমরা হেদায়েত চাই কার কাছে? কোন নবীর কাছে হেদায়েত নেই। হেদায়েতের মালিক কে? নবীদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই সত্তা দ্বীনে হক এবং হেদায়েত সহকারে সব নবীকে তিনি পাঠিয়েছেন, যাতে করে সব দলের উপরে আল্লাহর দলকে বিজয়ী করা যায়। আমরা আল্লাহর দলে থাকবো তো ইনশাআল্লাহ। কারণ মৃত্যুর পরে অন্য কোনো দল ফেরেশতারা চিনবে না। আপনি যদি ফেরেশতারা যদি বলে আপনার দল কি ছিল, আপনি যদি বলেন আমি কমিউনিস্ট পার্টির কমরেড ছিলাম, ফেরেশতা চিনবে? বলবে তোমার রেট কমাইতেছি, দাঁড়াও। আপনাকে বলতে হবে আমার দল ইসলাম। আমার দল কি? ইসলাম। যখন বলে আপনার নেতাকে, আপনি বলবেন আমার নেতা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি সুন্দর কথা! সাইয়্যিদিনা, সাইয়্যিদ মানে কি? নেতা। সাইয়্যিদ মানে কি? নেতা। আপনারা তখন আরবি বলবেন, আপনাদের জবানটা আল্লাহ চেঞ্জ করে দিবেন, সুবহানাল্লাহ বলবেন না। কারণ আমরা নামাজ পড়ি কোন ভাষায়? আরবি ভাষায়। এক লোক সৌদি আরব গেছে, আসার পরে জিজ্ঞেস করছে কিরে কেমন ছিলি? কয় সব আরবিতে, গালি গালাজ কিলাকিলি সব আরবিতে করছে, শুধু নামাজ আর একামত করছে বাংলা। কারণ এটা হে বুঝছে, হে মনে করছে নামাজ আর একামতি বাংলা, আর সব কি আরবি। আসলে নামাজও তো আরবি। নামাজের ভিতরে আমরা কি বলি? আল্লাহু আকবার। আর কোনো বাংলা কথা আছে? ইমাম যদি ভুলও করে আমরা বলি আল্লাহু আকবার, ঠিক না? ঠিক সেখানেও আমরা বলতে পারেন ইমাম চুপ। তাহলে ইমামের নামাজও শেষ, আমাদের নামাজও। আপনি কবেন ইমাম চুপ, ইমাম কবে তুই চুপ। দুই চুপ মিলে নামাজের অবস্থা খারাপ। আপনিও কোনো বাহিরের কথা বলতে পারবেন না, ভিতরে আল্লাহর কথাই বলতে হবে। এই জন্য যখনই আমরা মারা যাব আমাদের সব কিছু পরিবর্তন করে দিবেন কে? আপনি আপনার ছেলে মেয়ের সাথেও আরবি বলবেন, তখন এটাই হবে স্বাভাবিক। আল্লাহর পক্ষে এটা সহজ। যখন তিনি হেদায়েত চাইলেন, হেদায়েতের মালিককে। সব নবীরা জন্ম থেকেই হেদায়েত প্রাপ্ত। যেমন ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে হেদায়েত দিয়েছেন কে? ঈসা আলাইহিস সালামকে কোলে করে আসলেন মা মরিয়ম, 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু। ইহুদিরা এখনো মরিয়মকে পতিতা বলে, নাউজুবিল্লাহ বলেন। এই মরিয়মের চরিত্র সারা পৃথিবীতে ওনার চেয়ে চরিত্রবতী কোন নারী হতে পারে? আল্লাহ একাধিকবার বলেছেন আল্লাযী আহসানাত ফারজাহা। সূরা তাহরিমের শেষ আয়াতে বলছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র হলো মা মরিয়ম। মা কি? মরিয়ম কি বরকতি মানুষ। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মা মরিয়মকে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়ে দিবে। আসিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের সাথে বিয়ে হয়ে যাবে। আরো আসতে সুবহানাল্লাহ। আমরা একটু চিন্তা করছি, আল্লাহ বলছেন মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাইবে সেটা দান করবেন কে? আল্লাহ দান করবেন। আপনি যদি আল্লাহর কাছে চান কোনো জিনিস, আল্লাহ সেটা দেওয়ার ক্ষমতা রাখেন। মা মরিয়ম যখন শিশুকে কোলে নিয়ে আসছেন, ওনার লোকেরা বলল ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুনের বোন হলো একটা সিম্বলিক শব্দ, অর্থাৎ ওনার আব্বার নাম ইমরান, হারুন আলাইহিস সালামের আব্বার নামও কি? ইমরান। দুইজনের বাপের নাম কি? ইমরান। প্রত্যেক নবী হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবারে সব নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয় নবীরা।
মূসা আলাইহিস সালামের হাতে এত শক্তি, ফেরাউনের সেনাপতিকে এক থাপ্পড় মেরেছে, সাথে সাথে শেষ। ঘটনা ঘটেছিল, ফেরাউনের সৈন্য গিয়ে বাজার থেকে জিনিস কিনেছে, কিনে লোকদেরকে বলছে, যেমন আমাদের অনেক নেতা খেতার লোকেরা মানুষের উপর জুলুম করেছে, ঠিক না ঠিক? আর পুলিশটা তো করেই, ডিসির অফিসের পিয়নরা তো মানুষের উপর জুলুম করে না? কথা কন না কেন? কয় আমারে চিনুস না, আমি ডিসির পিয়ন। সন্ন্যাই কুত্তার বাগা ডাক। তো বলছে, এই বনি ইসরাইলের লোক শুনো, আমার এই তরকারি গিরি দিয়ে আসো। লোকটা বলছে, ভাই আমি অসুস্থ। আমি কি অসুস্থ? আমি তোমার একটা ঘুম আসতেছে না বাবা, মোনাজাত করে দিই। আপনার ভালো হয় সেটাই করবেন, আপনার তো না, আপনি পাশে বসে হা হা করলে তো আমি মোনাজাত করে দেবো। পানি খাওয়াবো? না না, চা খাওয়াই? কিছুই খাওয়া লাগবে না। হ্যাঁ, বলতেন তাহলেই হতো। কয় খায় কলিমদ্দি মোড়া হয় জব্বর, বুঝেননি? আসলে বসে থাকাটা কষ্টকর, হয়তো আনন্দ হচ্ছে না, এই জন্য ঘুম আসতেছে। আর এটা ঘুমের সময়। আশেপাশে কোনো রোগী যদি থাকেন আমারে মাফ করবেন, কমিটির দোষ, এই যে দোষ, এরা আমারে দেরি করে আনছে। কোনো হিন্দু যদি থাকেন মাফ করে দিবেন, 10টার পরে বাইক চালাবেন না, নিষেধ, একদম নিষেধ। কে তাই ভাবে। মরিয়ম আলাইহিস সালামকে বলা হলো, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তুমি এই বাচ্চা আনলা কোত্থেকে? তোমার মাও ভালো, বাপও ভালো। তিনি বললেন, ইন্নি নাজারতু লিররহমানে সাওমা, আমি নিয়ত করেছি একদিন কারোর সাথে আমি কথা বলবো না। বাচ্চার দিকে ইশারা করলেন। লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই শিশু কেমনে মায়ের কোলে কথা বলবে? যখনই বলল কেমনে কথা বলবে, ঈসা আলাইহিস সালাম মুখ বের করলেন। তিনি বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ছোট্ট ঈসা আলাইহিস সালাম মাত্র 3 দিন অথবা 40 দিন বয়স। তিনি বলছেন, আমি আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আমার কাছে কিতাব এসেছে, আমাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন, আমাকে আল্লাহ মোবারক বানিয়ে দিয়েছেন আমি যেখানেই যাই। আবার তিনি দুনিয়াতে আসবেন, মোবারক হয়ে আসবেন, ঠিক না বা ঠিক? রাসূল বলেছেন, সিরিয়ার মসজিদে তিনি অবতরণ করবেন ফজরের সময়, জামাতের জন্য অপেক্ষা করবে লোকেরা। তিনি আসবেন 2 ফেরেশতার কাঁধে হাত দিয়ে, মাথায় চুল থাকবে ঘাড় পর্যন্ত লম্বা, চুল থেকে হালকা পানি ঝরতে থাকবে। তিনি এসে মসজিদে ঢুকবেন, মেহেদী আলাইহিস সালাম সামনে থাকবেন, তিনি পিছনে চলে আসবেন, বলবেন, ইয়া ঈসা আপনি নামাজ পড়ান। তিনি বলবেন, তোমরা ইমামের অনুসারী, আমি তোমাদের পেছনে নামাজ পড়তেই দুনিয়াতে এসেছি। আরো আসতে সুবহানাল্লাহ। রাসূল বলছেন, তাকে এমন শক্তিধর চোখ দেয়া হবে, তিনি যতদূর তাকাবেন ততদূর তার নিঃশ্বাস যাবে। তার নিঃশ্বাসের ভিতরে যত কাফের মুশরিক পড়বে সব গলে ছাই ছাই হয়ে যাবে। এমনি করে তাকাবেন, সব মুশরিক মরে শেষ, সব কাফের মরে গলে যাবে। সমস্ত দুনিয়ার খ্রিস্টানরা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হেদায়েতের মালিককে তিনি বললেন, লাউলাম ইয়াহদিনী রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমার আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয় আমি হেদায়েত পাবো না। হেদায়েতের একমাত্র মালিককে। কোন নবীকে গোমরা বলা জায়েজ নাই। যেমন আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনাকে এতিম পেয়ে আমি বিশ্ব দিয়েছি, নিঃস্ব পেয়ে বিশ্ব দিয়েছি, আর আপনাকে আমি হেদায়েতের সন্ধান দিয়েছি। এখানে এটা বলা যাবে না আপনাকে গোমরা পেয়ে আমি হেদায়েত দিয়েছি। কোন নবী জন্ম থেকেই গোমরা ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে হেদায়েত দান করেছেন কে? আল্লাহ হেদায়েত দিয়েছেন। কিভাবে হেদায়েত দিলেন দেখে, যখন চমৎকার করে সূর্য উঠল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু
وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এমন পছন্দ আল্লাহর হলো, দোয়াটাকে সূরা আনামের ৭৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিলেন। রাসূল ৫ ওয়াক্ত নামাজে এই দোয়াটা পড়তেন, আমরাও পড়ব। কারণ রাসূল বলছেন, কালো রাতে কালো পিঁপড়া কালো পাথরের উপরে যেমন দেখা যায় না, এমনি ভাবে মানুষের শরীরে শিরক ঢুকে মানুষকে বাঁচায় আল্লাহ, কিন্তু মানুষ আল্লাহর সাথে শিরক করে। ঠিক না বেঠিক? যেমন করোনা যখন আসলো, মানুষ মরল অনেক। ঠিক না বেঠিক? মানুষ মারা গেল, কিন্তু যারা বেঁচেছে তারা কি বলল? এমন ওষুধ খাইলাম, ডাক্তার সাহেব এটা এটা দিল, আমি ভালো হয়ে গেল। ভালো করলো কে? তুফান উঠে নৌকা দুলতে থাকে, যখন বেঁচে যায় কয় নৌকাটা যদি লোহার না হইতো গেছিলাম। তুফান আসে, ঘর কাঁপতে থাকে। তুফান চলে যাওয়ার পরে কয় স্টিলের পালা লাগাইছি, বেঁচে গেছি। এরকম শিরক আছে না নাই? তাবিজ কবজ গলায় ঝুলায় আছে না নাই? ঝুলাবেন না, এগুলো ছিঁড়ে ফেলে দেন, ছিঁড়ে ফেলে দেন। যখনই সন্তান অসুস্থ হয়, সন্তানকে ফু দেন, সূরা ফাতিহা পড়ে ভালো করে দিবেন কে? বুখারীর বর্ণনা, আবু সাঈদ খুদরির নেতৃত্বে কিছু সাহাবী গিয়েছেন একটা এলাকায়, সেটা ছিল খ্রিস্টানদের এলাকা। কাদের? খ্রিস্টানদের। ওনারা গিয়ে বললেন, কুড ইউ ফিড আস, আমাদেরকে কিছু খাওয়া দাও, আমরা ক্ষুধার্ত। ওরা দেখে টেকে বললো যে তোমরা মুসলমান, তোমাদেরকে আমরা কোনো খাবার দেব না। যেমন আমাদেরকে মুসলমানদেরকে কেউ খাবার দিতে চায় না। ঠিক না ব্যাটি? তোমাদের খাবার দরকারও নাই, আমাদের মুসলমানদেরকে আমরাই খাবার দেব। আল্লাহ তৌফিক দান করুন। এই জন্য সামনের দিনগুলোতে আমাদেরকে খাওয়া কোরবানি করে আমাদের ভাইদেরকে দিতে হবে। ঠিক না ব্যাটি? আমরা ফিলিস্তিনকে খাওয়া দিয়েছি, ফিলিস্তিনের ভাইদেরকে। এখনো পৃথিবীর অধিকাংশ সম্পদ আল্লাহ আমাদের কাছেই দিয়েছেন। মুসলমানদের কারণে পৃথিবীর বাকিরা বেঁচে খাচ্ছে। যতদিন ইসলাম আছে ততদিন জমিন ফসল দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। ঠিক না ঠিক? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের হেদায়েতের সাবমিশন দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত নামাজে এই দোয়াটা পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আমরা আল্লাহ বললেন, মৃত্যুর পরেও নবী বলে দাও, একজন মানুষের আমলনামা চেক করা হবে, যদি কোনো শিরক না থাকে সে জান্নাতি। শিরক নাই কোথায় যাবে? জান্নাতে। আর শিরক আছে কোথায় যাবে? জাহান্নাম। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যখনই কেউ শিরক করবে, আল্লাহ বলছেন আমি তার জায়গাটা জাহান্নাম বানায়া দিব। কারণ আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পান কোন গুনাহ? সবচেয়ে বড় জুলুম কোন গুনাহ? আপনি ধরেন নি আপনার আব্বা, আপনি ওনার সামনে আমার আব্বা ডাকতেছেন, ওনার কেমন লাগবে? কেমন লাগবে? শুধু কি খারাপ লাগবে? উনি মনে মনে চাইবে যে তোরে খুন করে ফেলবো, অথচ ওনার কতটুকু এফোর্ট আপনার জন্য। আর আমাদের ভরণ পোষণ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব দিচ্ছেন কে? আপনি সেই আল্লাহরে বাদ দিয়ে আরেকজনকে আল্লাহর জায়গায় বসায় দিয়েছেন। সাইয়েদনা সাআদ বিন আবু ওয়াক্কাস, ওই যে আবু সাঈদ খুদরি, তিনার নেতৃত্বে সাহাবীরা ওখানে বসে আছেন, খাওয়া চাইলো, খাওয়া দিল না। এর মধ্যে খবর আসলো তাদের যে নেতা, তাকে কি বিচ্ছু কামড় দিছে, নেতা শেষ। নেতা কি শেষ। এখন সবাই চিন্তা করলো, এই মুসলমানরা ঝাড়ফুঁক করে, মুসলমানরা যদি ঝাড়ফুঁক করে এটা ভালো হয়। অনেক হিন্দু ভাইরা আমাদের কাছে ঝাড়ফুঁকের জন্য আসে কিনা? ইমামদের কাছে আসে না? আসে। বাস তারা আসলো, এসে বললো যে দেখো আমাদের নেতাকে কিসে কামড়িয়ে মেরে ফেলছে, তোমাদের মধ্যে হালে আইনকুম রাক, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করে এরকম কেউ আছে? আবু সাঈদ বলল আমি আছি, এদিকে আগে খানান, আগে কি আন? খানান। কি আনবো? দুধ আন। দুধের চেয়ে শ্রেষ্ঠ খাবার আর কিছুই, শুধু দুধ খাবেন, সব প্রোটিন আল্লাহ এটার ভিতরে দিয়েছে। জান্নাতের দুটি প্রাণ পানীয় দুনিয়াতে পাওয়া যায়, একটা হলো দুধ, আরেকটা কি? আরেকটা কি? মধু। এই দুইটার ঝর্ণাধারা থাকবে জান্নাতে। শুধু দুধ আপনার সব প্রয়োজন মিটিয়ে দিতে পারে। দুধ খাওয়ার পরে আবু সাঈদ খুদরি বললেন চল যাই, কোথায় তোর রোগী? এই আঙ্গুলটা ওই কামড়ের জায়গায় রাখলেন, আর পড়লেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 7টা আয়াত পড়ে 7টা ফু দিলেন, রোগী লাভ দিয়ে উঠল। এবার বললেন 30টা ছাগল দে,
কয়টা? কয়টা? 30টা ছাগল দে। এই 30টা ছাগল নিয়ে আসার পরে সাহাবীরা কয় আমরা দৌড়ুম না, কিনা কি করে আনছো রাসূলের কাছে, চলো। রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? সাল্লাল্লাহু। রাসূল মুস্কি হাসছেন, হেরে সাঈদ, তোরে বললো কে কোরআন দিয়ে ফু দিলে কাজ হয়? তিনি বলছেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল মুচকি হেসে বললেন, ছাগল তুমিও খাও, আমারেও দাও। আপনি ফু দিবেন, বরকত দান করবেন কে? আল্লাহ বরকত দান করবেন, সে আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরা নামের ভিতরে আমাদেরকে শিক্ষা দিলেন, শিরক আছে যেখানে আমরা নাই, শিরক মুক্ত জীবন যারা যাপন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন লোকের 99টা গুনার খাতা। কয়টা? 99টা গুনার খাতা। তাকে বলা হলো কি ভালো আমল তুমি করেছো? সে বলবে আমি কি আমল করেছি আমার জানা নাই, তবে হাজার হাজার গুনাহ যে করেছি তার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ বলবেন একটা কাজ এমন আছে যে এই কাজটা ছোট্ট একটা কাগজের মধ্যে লেখা, বলো তো ওই আমলটা তুমি কি করেছো? লোকটা বলল ওই আমল দিয়ে তো আমি পার পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে আল্লাহর কালেমা পড়েছে কিন্তু আল্লাহর সাথে কাউকে শিরক করে নাই। এই কালেমাটা এক পাল্লায় দেয়া হবে, আর ওই 99টা গুনার খাতা এক পাল্লায় দেয়া হবে। দেখা যাবে 99টা গুনার পাল্লা উপরে উঠে গেছে, কালেমার পাল্লাটা নিচে নেমে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। তাকে মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সেজন্য শিরক যেখানে আছে আমরা সেখানে যাব, শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। শিরক হলো আল্লাহ ছাড়া কারো আইন বাস্তবায়ন করা শিরক। শরীর আল্লাহ দিয়েছেন, আইন চলবে কার? সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। এই চোখটা বানিয়েছেন কে? জিহ্বাটা দিয়েছেন কে? আল্লাহ বলেও দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটি সুন্দর জিহ্বা দিয়েছি। জিহ্বা থাকে ভিজা, চোখও থাকে ভিজা। জিহ্বা দিয়ে 7টা রং আমরা দেখি, আর জিহ্বা দিয়ে 7টা টেস্ট আমরা অনুভব করি। মৃত্যুর পরে যখন আল্লাহ জান্নাত দিবেন, এই জিহ্বা দিয়ে 70টা টেস্ট আমরা অনুভব করব। এই চোখ দিয়ে 70টা রং আমরা দেখব। কারণ দুনিয়ার জিনিস হলো একে 10 গুণ। কয় গুণ? 10 গুণ। আর জান্নাতে হলো একে 70, একে 70। আবার যদি আল্লাহর রাস্তায় দান করেন, একটা দান করলে 700 গুণ বাড়িয়ে দিবেন কে? যেমন রমজানে যদি 1 রাকাত নামাজ পড়ি 700 রাকাতের সওয়াব দিবেন কে? পড়বেন, নফল আমলনামায় উঠবে কি? ফরজ। এই জন্য রমজানের জন্য দোয়া করি, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও। এটা পড়তে থাকবেন। তাহলে যদি আগে মারাও যান, রমজানের সব সওয়াব দান করে দিবেন কে? আমি হিসাব করে দেখলাম 1 রাকাত কেউ যদি মসজিদে পড়ে 35,000 রাকাতের সওয়াব আমলনামায় উঠে। সুবহানাল্লাহ, বেশি জোর হইল না? 35 রাকাত কেমনে দেখেন, 35,000 কেমনে? আপনি যদি 1 রাকাত পড়েন, রাসূল বলছেন 700 রাকাতের সওয়াব। কয়শো? 700। আর যদি জুমা মসজিদে 1 রাকাত পড়েন, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। 500 আর 700 গুণ করেন, কত হয়? অঙ্কেতে ফেল করছে, কোনো সমস্যা নেই। গুণ করলে কত হয়? 35,000। এই 35,000 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য রমজানের রোজা যারা ভাঙে, কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও সেটার রেজাল্ট তারা কোনোদিন পেতে পারে না। এক সাহাবী রমজানের রোজা ভেঙে ফেলেছেন রাদিয়াল্লাহু আনহু। তিনি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের রোজা ভেঙে ফেলেছি। রাসূল বললেন, কাজা করো। কয় শরীর খারাপ, ফিদিয়া দাও, আমি গরিব মানুষ। মসজিদে বসে আছে, একজন সাহাবী আসলেন ব্যাগ ভর্তি করে খেজুর নিয়ে। রাসূল বললেন, ও গরিব সাহাবী কোথায়? বলছে, হুজুর আমি আছি। বলছে, এই খেজুরগুলো গরিবকে বিলি করে দিয়ে আসো।
সাহাবী উঠে বলছে, আমার চেয়ে কোনো গরিব মদিনায় নাই। রাসূল বলছে, নিয়া তুই খায়া ফেলা। আপনারা খুশি হইলেন না বেজার? খুশি, নিয়া তুই খায়া ফেল। রাসূল খুশি হয়ে গেলেন। আরেকজন লোক, তিনি শীতের রাতে উঠে নামাজ পড়লেন। রাসূল বললেন, শুনো আমার সাহাবীরা, তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাও, শীতের রাতে উঠে উজু করে 2 রাকাত নামাজ পড়বা। এই নামাজীদেরকে দেখে আল্লাহ হেসে দেয়। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলছেন, যখন কেউ ঘুমাতে যায়, শয়তান তাকে 3টা গিট মারে। কয়টা? 3টা গিট মারে। যখন উজু করে শোয়, তার গিটগুলো হালকা থাকে। যখন উঠে দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া পড়ে ঘুমালো, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন, একটা গিট খুলে যায়। যখন ওযু করে 2য় গিট খুলে যায়। যখন নামাজে দাঁড়ায় 3য় গিট খুলে দেন কে? আল্লাহ খুলে দেন। এখন সারা দুনিয়া চিৎকার করছে, যদি তুমি ভালো স্বাস্থ্য চাও, সূর্য ওঠার আগে তুমি ঘুম থেকে উঠো। 1500 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। 78 নম্বর সূরা বনী ইসরাঈল, আল্লাহ বলছেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, সূর্য ওঠার আগ থেকে নিয়ে ডুবে যাওয়ার কিয়দাংশ পর্যন্ত ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। জাতীয় কবি বড় সুন্দর বলেছেন, সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেল রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। আপনার ডায়াবেটিস, আপনার জন্ডিস হয়েছে, হয় না অনেকের? এর ভিতরে আপনি খাইলেন প্যারাসিটামল, লিভার যে পৌঁছবে, কিডনি যে নষ্ট হবে, তাতে কোনো সন্দেহ নেই। খবরদার, প্যারাসিটামলগুলোকে জীবন থেকে তাড়িয়ে দেন। যে কোনো ব্যথানাশক ওষুধ না খেয়ে আদা খাবেন। কি খাবেন? আদা। দুধের সাথে আদার রস দিয়ে খান, সবগুলো ব্যথা চলে যাবে। রাতের বেলায় হলুদ দিয়ে দুধ খান, স্মৃতিশক্তি চাঙ্গা থাকবে, কিছু ভুলবেন না। সব জিনিস আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা খাই না। এত বেশি লবণ খায় উত্তরবঙ্গের কোন এলাকায়। আজকে এক জায়গায় খেয়েছি দুপুরে, গোস্ত লবণ দিয়ে রাঁধছে, আমি মুখে দিয়েই নেমায় ফেললাম। আমি বললাম, এত লবণ কেন দিয়েছেন? লবণ পারলে বাদ দিয়ে দেন। যতটুকু তরকারিকে হালকা একটু লবণাক্ত করে এতটুকু দেন। লবণ কিডনিকে ধ্বংস করে দেয়, চিনি কিডনিকে ধ্বংস করে দেয়, সাদা চাউল ধ্বংস করে দেয়। লাল চাউলগুলো খান। রাসূল লাল আটা খেতেন, লাটাতে ফিবার বেশি থাকে। এখন যে চাউলগুলো আমরা খাই, এগুলো হোয়াইট পয়জন। সব কিছু নেয়ামত ইসলামের ভিতরে আছে না নাই? শিরক আছে, যেখানে জঘন্য পাপ আছে, সেখানে যেই আন্দোলনে শিরক থাকে, সেই আন্দোলনে কোনো বরকত নাই। নেতাও শেষ, কর্মীরাও শেষ। যেখানে তৌহিদ আছে সেখানে বরকত। কি বরকত দেখেন, 17 বছর মাইর খাইছে, মাইর খাওয়ার পরে ভার্সিটিগুলো দখল করে বেরিয়েছে। কথা কন না কেন? ভার্সিটিগুলোতে নামাজি পোলাপান আছে না নাই? এখন কয় তারা ঢাকা ভার্সিটি নাকি খারেজি মাদ্রাসা হয়ে গেছে। মাদ্রাসা দেখছস কি? আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে নামাজ পড়বে, তাহলে তাদের বরকত দিবেন কে? নামাজ বেশি যেই মাসে, বরকত বেশি কোন মাস? আরো জোরে বলেন। কোন নবী নামাজ কায়েমের জন্য দোয়া করেছেন? একজন নবী দোয়া করেছেন। আমরা দোয়া করি ছেলেরা বৈজ্ঞানিক হোক, ছেলেরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আমাদের জাতির পিতা কি নাম?
আরো জোরে বলেন। আমাদের ছেলেদেরকে সালাম জানাই। 5ই আগস্টের পরে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল গোলার ডিম, সাথে সাথে ব্যানার নেমে গেছে জাতির পিতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আপনারা পড়েন রাব্বি জাআলনি, পড়েন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমার ছেলে মেয়েকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন, মেহেরবানি করে আপনি আমার দোয়াটা কবুল করে নেন। জোরে বলেন আমিন। বাচ্চারা নামাজ পড়লে চোখটা শীতল হয়, ঠিক না ঠিক? চোখ শীতল হয় বিবি যদি নামাজ পড়ে। আপনি আপনার বিবি সুন্দর দেখে কি বিবি আনলেন, বিরাট পয়সালার মেয়ে, কিন্তু ঘরে এসে দেখেন যে আরেকজনের সাথে টেলিফোনে হাসতেছে, কেমন লাগবে? কেমন লাগবে বলেন? আর বিবি সুন্দর নয়, কালো, কিন্তু ঘরে এসে দেখেন বসে বসে কোরআন পড়ছে, কেমন লাগবে? আরো জোরে বলেন। ছেলেগুলো হবে আল্লাহর ওলি, ঠিক না ঠিক? ইমাম বুখারীর স্ত্রী ছিলেন আল্লাহর ওলি, সারাক্ষণ জায়নামাজে থাকতেন। 3 বছর বয়সে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর আব্বা মারা যান। আব্বা মারা যাওয়ার পরে তিনার চোখ অন্ধ হয়ে যায়। ইমাম বুখারীর নাম শুনছেন তো? ওনার নাম হলো মুহাম্মদ। নাম কি? ওনার আব্বার নাম হলো ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল। আপনাদের কষ্ট হচ্ছে না? আপনাদের কোনো কথা কইতেছেন না দেখি? বলতেছি, এই তুমি কোথায় যাও? মিজান বসো। তিনি ছেলে ঘুম থেকে উঠে বলছে, মা লাম আরা শাই, মা আমি কিছুই দেখছি না। কত বড় যন্ত্রণার কথা দেখেন। পৃথিবীতে রাসূলের পরে সবচেয়ে ব্রেনি ছিলেন মা আয়েশা। কে ছিলেন? মা আয়েশার পরে সবচেয়ে ব্রেনি হলেন এই ইমাম বুখারী। একবার শুনতেন ব্রেনের ভিতরে অঙ্কন হয়ে যেত। বলছে, মা লাম আরা শাই, আমি কিছু দেখছি না। মা সামনে গিয়ে দেখছে, আমাকে দেখো না, কি কয় না দেখি না। মায়ের চেয়ে কষ্ট কার বেশি হবে? বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে। মায়ের বিনা তারের একটা কানেকশন লাগিয়ে রেখেছেন কে? রেল লাইনের পাশে মা ঘুমিয়ে থাকে, রেলের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না। ছেলে যখন দুধের জন্য কাঁদে, মা লাফ দিয়ে উঠে, ঠিক না ঠিক? এই গ্রামে মা আর ছেলে ইংল্যান্ডে। ছেলে যখনই কোনো অসুস্থ হয় সবার আগে খবর হয় কার? মায়ের। মা উঠেই বলে, আমার ছেলেটা সুখে নাই। আমি নিউ ইয়র্কের একটা মসজিদে তাফসীর করছিলাম, হঠাৎ করে একটা খবর আসলো, একটা যুবক ছেলে মারা গেছে। 18 কি 19 বছরের ছেলে। ওই ছেলের পাশে এক ছেলে ছিল, রাতে হার্ট অ্যাটাক করেছে। ও যখন মারা যায় তখনই বাড়ি থেকে তার মা ফোন করেছে। ফোন করার পর ও বলছে, আমি রিসিভ করেছি। আমি যখন বললাম কে, মা সাথে সাথে বলছে, আমার ছেলে নাই। কি বিনা তারের কানেকশন! এজন্য মায়ের খেদমত 3 গুণ। কয় গুণ? 3 গুণ। মাকে যারা কষ্ট দেয় তারা কোনোদিন জান্নাতে যেতে, যত বড় আলেম হোক তার মুখে কালেমা আসবে না। পিতামাতাকে কষ্ট দিয়েছ, দুনিয়াতেও ভুগবা, আখিরাতেও ভুগবা। এটার শাস্তি নগদ দান করে দেন কে? ইমাম বুখারীর স্ত্রী, ইমাম বুখারীর মা জায়নামাজে বসে গেলেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, তিনি জায়নামাজ ছাড়েন না। রাতে তিনি বসে থাকেন। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়া ওয়া আকওয়ামু কিলা। রাতে যারা নামাজে দাঁড়ায় তাদের নফসের উপর লাগাম দিয়ে দেন কে? তাদের সব কিছুর উপর ক্ষমতা দিয়ে দেন কে? আশাদ্দু ওয়াতওয়া, এর চেয়ে মজবুত বন্ধন আর হতে পারে না। আপনি কোনো কাজ হচ্ছে না, আপনি আজকে যান 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দেন, 100% হয়ে যাবে কাজ। আপনি একটু পরীক্ষা করেন নিজেকে, কি হতে চান আপনি? হোয়াট ইজ গোয়িং টু বি? কি হবেন আপনি? কি চান? ভাণ্ড খুলে বসে আছেন, প্রথম আকাশে নেমে ডাকছেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ। কে আছো রিজিকের কমতি আছে, আমার কাছে চাও দিয়ে দেব। কে আছো গুনাহ করেছো, গুনাহ মাফ করে দেব। নামাজ পড়তে পড়তে একটু তন্দ্রা আসলো ইব্রাহিম আলাইহিস সালাম, বুখারীর আম্মার একটু তন্দ্রা আসলো।
তন্দ্রার ভিতরে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছে তোমার ছেলে চোখে দেখছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি চলে গেলেন, মুহাম্মদ কম আতরানি, হা তুমি কি আমাকে দেখছো নাকি? মা, বাবা হা মা দেখছি। বলো তো এখানে কয়টা আঙ্গুল? মা 2টা আঙ্গুল জড়িয়ে ধরেছে। বাপ ওসিয়ত করে গেছে আমার ছেলেকে দিনের আলেম বানাবা। বড় পয়সাওয়ালা ছিলেন ইমাম বুখারীর পিতা। পাঠিয়ে দিল তাকে বাগদাদে। 7 বছরে হাফেজ, 9 বছরে বিশ্ববিখ্যাত মুফতি। 9 বছর বয়স থেকে কোরআন পড়া, হাদিস পড়া শুরু করলেন। 1.5 বছর এক ওস্তাদের কাছে হাদিস পড়লেন। ওস্তাদ কাগজ দিলেন, কতগুলো হাদিস মুখস্থ করেছো লেখো। তিনি একটাও লেখলেন না। ওস্তাদ বললেন মোহাম্মদ বাবিক লাম কাতাবতা শাই, তুমি কিছু লিখলে না। বলছে মা নাসিতু কাত, আপনি যা পড়িয়েছেন আমি একটাও ভুলি নেই। সুবহানাল্লাহ, আরো জোরে। এবার ওস্তাদ বলছে তুমি কালকে সকালে গোসল করে আসবা, আমিও আসবো। তুমি আমাকে হাদিস শোনাবা, আমি হাদিস শুনবো। ইমাম বুখারী আলাইহি রাহমা, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, আল্লাহ যে কি রত্ন দিয়েছেন। হাদিস সংরক্ষণের জন্য তিনি বিয়েও করতে পারেন নাই। হাদিস সংরক্ষণ করতে গিয়ে নিজের এলাকায় থাকতে পারেন নাই। জালেম শাসক তাকে এলাকায় থাকতে দেয় নাই। একটার পর একটা হাদিস শোনাচ্ছেন। 1 মাস, 2 মাস, 3 মাস চলে যায়, হাদিস শোনানো শেষ হয় না। ওস্তাদ কপালে চুমুকে কেঁদে দিলেন আর বললেন বাবা, রাসূলের হাদিসের জন্যই আল্লাহ তোমাকে বাছাই করেছেন। ইমাম বুখারী বলছেন আমি স্বপ্ন দেখে যে রাসূলের গায়ে হালকা হালকা মশা মাছি বসছে, আমি বাতাস করে দিচ্ছি। রাসূলের হাদিসের যতগুলো নোংরামি থাকবে এগুলো সব তুমি বিশুদ্ধ করবা। 10 লক্ষ হাদিস থেকে 5,000, 5,500 হাদিস বাছাই করে বুখারীর ভিতরে ঢুকায় দিলেন। 11 বছর বয়সে বুখারী শরীফ লেখা শুরু করেছেন ইমাম বুখারী। এই জন্য মায়েরা ইবাদতগার হবে, আমাদের মায়েরা দিনদার হবে, আমাদের ছেলেরাও দিনদার হবে। যেই ঘরে ছেলে মেয়ে দিনদার সেই ঘরে আল্লাহর ওলি হয়। ঠিক না বেটি? আপনি ঘরে নামাজ পড়বেন, বিবিকে সাথে নিবেন। রাসূলের প্রথম নামাজের সাথী এক পাশে খাদিজা, আরেক পাশে আলী, আরেক পাশে কে? মধ্যখানে দাঁড়িয়েছেন রাহমাতাল লিল। সুন্নতগুলো বিবির সাথে পড়বেন, বিবির জন্য নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। বিবিকে আগে খাওয়াবেন, কখনো যেন বিবি পরে না খায়। লেডিস ফার্স্ট, এটা ইংরেজ চোরদের কথা না, এটা বুখারীর হাদিস। রাসূলের এক সাহাবী বাজারে গেলেন, রাসূল বললেন কি এনেছো? কার জন্য এনেছো? ছেলের জন্য। তোমার কি ছেলে আছে? কয় না মেয়েও আছে। তো মেয়ের জন্য কি এনেছো? সাহাবী বললেন কিছুই না। রাসূল বলেন আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য। আগে মেয়ের হাতে দিবা, তারপরে ছেলের হাতে। এটা রাসূলের মন গড়া নয়। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, তোমার আব্বা এবং মা। মায়ের দিকটা আগে নিলেন কে? তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন, একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে 2 বছর তোমাকে দুধ পান করিয়েছেন। আগে আমার শুকরিয়া আদায় করো, তারপরে বাবা মায়ের শুকরিয়া আদায় করো। ফিরে যেতে হবে কার কাছে? যেই সন্তান বলে তোমার মতো মা আমার দরকার নাই, রাসূল বলেছেন ওই সন্তানের উপরে আল্লাহ লানত। যেই সন্তান বলে তোমার মতো পিতা আমার না হলে হতো, ওই সন্তানের উপরে আল্লাহ লানত। তোমার বাপ যদি বলেছে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খবরদার, বাপ যদি বেনমাজি হয়, বাপের কাছেই তোমার জান্নাত, বাপের কাছেই তোমার জাহান্নাম। বাপকে কখনো ইনকার করতে পারবা না। আল্লাহ বলছেন ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমাদের কোনো পিতামাতা যদি তোমাদেরকে শিরকের জন্য বাধ্য করে, তাদের আনুগত্য করো না। আনুগত্য না করার ভিতরে একটা গোমরাহি ভাব আছে। সাথে সাথে আল্লাহ বললেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার পিতামাতার সাথে করতে হবে। কার কথা? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির ব্যাপারে বলছেন আব্বা আতা'বুদু আসনামান লা ইউসমা ওয়া লা ইউবসির,
এগুলোর পূজা আপনি করবেন না, চোখেও দেখে না, কানেও শোনে না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলেন, লা আজরিমান্নাক, আর যদি মূর্তির বিরুদ্ধে কথা বলিস তোরে পাথর মেরে খুন করব। মামুনকে জেলে নেয়ার একটাই কারণ ছিল শেখ মুজিবের মূর্তি। কথা কন না কেন? সদরঘাটের দিকে বিশাল একটা মূর্তি বানানোর প্ল্যান নিয়েছিল হাসিনা, আলেমরা বিরোধিতা করলো, কঠিন ভাবে বলল মামুন বলল 18 কোটি মানুষ 36 কোটি জুতা দিয়ে গালে মারল। মনে আছে কিনা আপনাদের আমি জানি না। বাস মামুনকে নিয়ে গেল, অথচ মামুন ওদের খুব কাছের লোক। মামুনের প্রতিষ্ঠানের হেড হলো নানক ছিল, মামুনের প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া ওরাই দেখাশোনা করত। কিন্তু যখন ওই মোদির বিরুদ্ধে কথা বলেছে, মোদি কইল কিরে, বাস মামুনকে নিয়ে গেল। আপনারা মূর্তির পক্ষে না বিপক্ষে? আপনাদের মনের অবস্থা তো কি খারাপ দেখতেছে? হ্যাঁ, মূর্তি রাখবেন ঘরে, ছবি রাখবেন কোন নেতা খেতার? ছবি আর কুত্তার এক হুকুম, ছবি আর কুত্তার এক হুকুম। বুখারী হাদিস, লা তাদখুলুল মালায়েকা বাইতুন ফীহি কালবুন ওয়ালা সূরা, ওই ঘরের ভিতরে ফেরেশতা থাকে না যে ঘরে কুত্তার ছবি থাকে। জিবরাইল আমিন রাসূলের কাছে আসবেন ঠিক 3টায়, জিবরাইল আমিনের দেরি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জিবরাইল মা বিক, আপনার আজকে 15 মিনিট দেরি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক 3টায় এসেছি, কিন্তু আপনার ঘরের ভিতরে দেখি যে কুত্তা সা। রাসূল নিজেও দেখেন নাই, কিন্তু ফেরেশতারা দেখে, দেখার ক্ষমতা দিয়েছেন কে? রাসূল তালাশ করে দেখে পর্দার নিচে কুত্তার সা একটা লুকিয়ে আছে, ওটাকে বের করে দিলেন। ছবিওয়ালা এক সাহাবী রাসূলকে দাওয়াত দিয়েছেন, পর্দার উপরে ছবি, ওই ঘরে রাসূল দাওয়াত খান নাই, ফিরে চলে এসেছেন। সহজভাবে এগুলোকে দেখবেন না, ছবি উঠাবেন কম, বেহুদা ছবি উঠাবেন না। স্মৃতি কিসের স্মৃতি? স্মৃতি থাকবে তসবিহ, স্মৃতি থাকবে আল্লাহর ইবাদত, স্মৃতি থাকবে শিরক মুক্ত জীবন। ঠিক না ঠিক? যখনই সুযোগ পাবো কাকে রাখবো, কাকে রাখবো? ফাদকুরুনি আযকুরুকুম, আল্লাহর সাথে আর কাউকে ডাকবেন না। ওমাইয়াদউ মাআল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি, আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা ডাকে তাদের কোনো দলিল। কত জিকির আমাদের বড্ড পীররা বের করেছে, আপনাদের এখানে নাই অবশ্য। হ্যাঁ আছে, কথা কন না কেন? কি এগুলো? এদেরকে জাতীয়ভাবে পিটানো দরকার। খবরদার, আল্লাহ জিকিরকে নোংরা করবি, দুনিয়াও শেষ আখেরাতও। জিকিরে থাকতে হবে কার নাম, আর চিৎকার করে জিকির করবেন না। যারা চিৎকার করে জিকির করে, রাসূল বলছেন বুখারী হাদিস, এরা মনে করে আল্লাহ কানে শুনে না। কেন চিল্লান? আচ্ছা বলেন তো, একজন সম্মানী মানুষ, আপনি যখন তার কাছে কিছু চাইবেন, চিৎকার করে চাইবেন না বিনয়ের সাথে চাইবেন? ধরেন এখানে আপনাদের এখানে মিস্টার ইউনুস আসলো, আপনি কি করবেন? এই ইউনুস, এই আইসত কে? ইউনুসকে ধর, এরে অ্যারেস্ট কর। কিন্তু আসার পরে আপনি যদি বলেন আপনি আমাদের প্রধান উপদেষ্টা হয়েছেন, আপনি নোবেল পুরস্কার এনেছেন, আপনার মেয়ে ইটালিতে বিশাল শিল্পী হয়েছে, আপনার আগমনে আমরা আনন্দিত হয়েছি, আপ্লুত হয়েছি, আপনার আগমনে আমরা এই জিনিসটা চাচ্ছি, লোকটা খুশি হবে না বেজার? খুশি হবে, দিয়েও দিবে। এখন আল্লাহর চেয়ে বড় কে আছে বলেন? তা আল্লাহরে আপনি, এই আল্লাহ, কত বড় বেয়াদব আপনি বলেন তো? আমাদের দেশের কিছু ভণ্ড পীরের মুরিদ সৌদি আরবে গিয়ে জিজ্ঞেস, সৌদি পুলিশ মনে করছে এগুলো সব পাগল হয়ে গেছে। এরপরে মুখে বিতে দেখে যে পান তো লাল, কয় হায় হায়, মুখে রক্ত চলে আসছে। হ্যাঁ খোঁজম, এরা সেজেন, হ্যাঁ এই জেলখানা নে, কয় জেলখানা নি, মুখে তো রক্ত, নিচে হসপিটাল। এখন হেরা তো স্যাংদোলা করে নিছে, বাংলা কইতে আছে, মোরে আনছেন কে? হইয়া মুই হরছি কি বেড়া, বুঝেন তো কোন এলাকা? হ্যাঁ মুই হরছি কি বেড়া, মোরে আনছো কি লেগিয়া? পুলিশে কয় তোরা এরম করছো কেন? আমরা জিকির হরতে আছি।
কই জিকির হতে আসো, এটা তো আল্লাহর নাম নাই, এই হুইয়ে ডাকিয়ে জিকির। জিকিরে একমাত্র একজনের নাম থাকবে, তিনি কে? শুধু আল্লাহ। জিকিরও কোনো নবী করেন নাই। দলিল দেয় মুরুক্ষরা, ওযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, রবের নাম স্মরণ করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় ব্যাখ্যাকারী আর কেউ নাই। রবের নাম কি? একজন সাহাবী আসলেন, আল্লাহর হাবিব তাকে শিক্ষা দিলেন, তুমি পড়ো আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? এখন যদি শুধু আল্লাহর জিকির হতো, আমরা নামাজ বলতাম আল্লাহ। ইমাম সাহেব যদি নামাজে বলে আল্লাহ আল্লাহ, আপনার কি করবেন? কি করবেন? আপনার কি মানে কি হয়েছে? আল্লাহ আল্লাহ কি তো রাখাননি? যখনই আল্লাহু আকবার বলবেন, আপনারা কোথায় যাবেন? রুকুতে। আবার রুকু থেকে উঠবে, সামি আল্লাহু লিমান। আবার সেজদায় যাওয়ার সময় কি বলবেন? আল্লাহু আকবার। এগুলো পরিপূর্ণ শব্দ। আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহর চেয়ে পবিত্র আর কেউ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এজন্য জিকিরগুলো আস্তে আস্তে করবেন। সূরা আরাফে শিখিয়ে দিচ্ছেন। মাহফিল নিতে অনুমতি লাগতো, চাঁড়ালের গোষ্ঠী এরাই মাহফিলগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই আলম আমাকে বলেছে, আলমের ওখানে টিচার হলো 100 জন, ছাত্র হলো 70 জন। ছাত্র 70, টিচার 100, দারোয়ান টরান মিলা 150, ছাত্র কত? 70। শেষ। কি করতে যায় এগুলো? সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে ওই ফ্যাসিস্ট। ঠিক না বা ঠিক? পোলাপান বিভিন্ন ভাবে আসক্ত হয়ে পড়েছে। এখন প্রাইমারি স্কুলের পোলাপান পর্যন্ত, আপনাদের এখানে নাই? কি হয়েছে দেশে? তবে এই পরিবেশ আবার ফিরে আসবে যদি কোরআন প্রেমিকরা আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে যদি আগায় আসে। ঠিক না ঠিক? ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। মসজিদ আছে যেখানে, মুক্তি আছে সেখানে। আমরা করোনা থেকে মুক্তি পেয়েছি মসজিদ ধরে। ঠিক না ঠিক? এখন মসজিদ মাদ্রাসাতে ছাত্র বেশি না কম? কেন বেশি? প্রত্যেক গার্জিয়ান চিন্তা করে, আমি মরে যাব, আমার ছেলেটা যেন দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি জিজ্ঞেস করলাম আপনাদের প্রধান অতিথি আব্দুর রহমান আলমকে, তো তোমরা করো কি? মাসে মাসে তো আসতে আছে। বললাম তো প্রিন্সিপাল? প্রিন্সিপাল একটা দুইটা, কোনো সময় আসে কোনো সময় আসে না। কি সমস্যা? এগুলো বন্ধ করে দেওয়া উচিত এই সমস্ত কলেজগুলো। ইউনুস মিয়া কসু তো করতে পারলা না এই 11-16 মাস। কিছু একটা কাজ জাতির জন্য করে যাও। যে সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ছাত্র না, এগুলো বন্ধ করে দিয়ে এই টিচারদেরকে, যেখানে টিচারের সংকট আছে সেখানে দিয়ে দাও। ঠিক না ঠিক? তাহলে ছাত্ররাও পেল, টিচাররাও বাঁচলো, পয়সাটা হালাল হলো। পয়সাটা কি হলো? হালাল হলো। এখন তো বৈশা বৈশা খাইতেছে। কি বলেন? আমরা তো ঠিকই বলবো, সামনে কোরআন আছে না, ঠিক তো আমরাই বলবো। একজনের লিখছে যে মেরাজের রোজা রাখা যায় কিনা। রোজা যে কোনো ইবাদতের জন্য আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। রোজা রাসূল প্রতি বছর প্রতি মাসে 11টা রাখতেন। কয়টা? 11টা রাখতেন। আপনি কয়টা রাখবেন? রাসূল 4 সপ্তাহে 8টা রাখতেন, আর মাসে 13, 14, 15 3টা রাখতেন। ইমে ভিজের বলা এটাকে। আপনিও রাখবেন, আমরাও রাখবো, আল্লাহ তৌফিক দান করুন। আর এই রজব, শাবান আর রমজানে রাখতেন 75টি রোজা। কয়টা? 75টি রোজা। আমরা কয়টা রাখি? আমরা রমজানের কয়টা রেখে শীত হয়ে পড়ে যাই। আর রাসূল শাবানে 30টা, রমজানে 30টা, আর রজবে 15টা কমসে কম। কয়টা? 15টা। এই যে আজকে বৃহস্পতিবার গেল, দেখি কে কে রোজা রাখছেন। কোথায় রাসূলের মোহাব্বত? একজন। তুমি রাখছো রোজা, তোমার চেহারা দেখলেই তো রমজানের কথা মনে ওঠে। এর একটু খাওয়ায় দিয়েন ভালো করে, নেককার ছেলে, আল্লাহ কবুল করো। কি নাম তোমার? আব্দুল খালেক। নব মুসলিম না তুমি? বাসা কোথায়?
আচ্ছা, তুমি বলবা আমি পুনঃ মুসলিম হয়েছি, নব মুসলিম না। প্রত্যেক মানুষ জন্মসূত্রে মুসলমান। রাসূলের হাদিস, প্রত্যেক মানুষ জন্মসূত্রে কি? মা মিন মৌলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। রাসূল বলছেন প্রত্যেকটা শিশু ইসলামের পর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়। ঠিকটা বা ঠিক? আল্লাহ আমার এই পুনঃ ইসলামে ঢোকার এই ভাইটাকে আল্লাহ কবুল করুক। আল্লাহ আব্দুল খালেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আব্দুল খালেকের পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। আমরা সারা পৃথিবীতে কথা বলি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা এক জায়গায় দুইজন নিয়ে কথা বলবো, আল্লাহ এটাকে 2 মিলিয়ন মানুষের মধ্যে পৌঁছিয়ে দিবেন, 100 মিলিয়ন মানুষের মধ্যে পৌঁছে দিবেন। সেই আল্লাহ আছেন না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিছেন, ছেলে আর বাপ, ছেলে আর বাপ। আল্লাহ বলেন আযযাল লিন্নাস, মানুষের জন্য আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আমার ছেলে। আল্লাহ বললেন ইয়াতুনাকা রিজালান আলা কুল্লি দামির মিন কুল্লি ফাদ্দিন আমিক। আমি এই তোমার আজান কিয়ামত পর্যন্ত সব হাজীদের কানে পৌঁছে দেব। যতজনের কানে আজান যাবে ততজন এই মক্কা শরীফে এসে বলবে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সেই আজান এই গ্রামেও আসছে কি আসে নাই? আসছে কি না? এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য একা থাকলেও আজান দিয়ে নামাজ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা একা আজান দিয়ে একামত দিয়ে নামাজ পড়ে তাদের সাথে পূর্ব পশ্চিমে লম্বা এত বড় ফেরেশতাদের লাইন দাঁড়িয়ে যায়। তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, তাদের পিছনে ফেরেশতারা নামাজ আদায় করে। আমাদের লস নাই, ইসলাম আছে যেখানে লাভ আছে, শুধু লাভই লাভ। লস হলো তাদের যারা কোরআন মানে না, দুনিয়াও শেষ, আখেরাত মোরসদ। তোর জন্য কেউ দোয়া করবে না, তোর জন্য কেউ দোয়া করবে না। তুই দুনিয়া থেকে চলে গেছস, মানুষে মনে করবে একা বিপদ গেছে। মানুষের নিচে দিয়া লেখে একটা উইকেটের পতন। আমি তো কিরে উইকেট পড়লো? ক্রিকেট খেলা নাই, মারা গেছে, কয় উইকেটের পতন। কিসের উইকেটের পতন? না, এরকম বলবো না। কেউ মারা গেলে তার জন্য দুঃখ প্রকাশ করব, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা হারাম। আলহামদুলিল্লাহ বলা কি হারাম, যত বড় দুশ্মনী হোক। রেফারেন্সটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, তিনি দেখলেন একটা লাশ যাচ্ছে, তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন হাদিহি মাইতাতুল ইয়াহুদ, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন। এই লোকটা ইহুদি, আপনি যার জন্য দাঁড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? দুনিয়ার জীবন শেষ করেছে, আমি তাকে সম্মান প্রদর্শন করলাম। মানুষ আছে যেখানে সম্মান আছে সেখানে। কে দিয়েছেন সম্মান? আল্লাহ দিয়েছেন। দেখেন না, ফলটা দিয়েছেন কাবার করে, বেল দিয়েছেন কাবার করে, আঙ্গুর দিয়েছেন কাবার করে, তারপরে কলা দিয়েছেন কাবার করে, সব আপনাদের সম্মানে। সুবহানাল্লাহ। মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন কে? ফেরেশতারা দেখে আপনাদেরকে সেজদায় লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। পশু পাখি দেখে উড়ে যায়, আমরা বলি পাখি তুমি কত সুন্দর, পাখি বলে আমি সুন্দর, আল্লাহ কসম খায়নি, কিন্তু তুমি মানুষ যে সুন্দর, আল্লাহ 4 বার কসম খেয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। আপনি দেখবেন মানুষকে দেখলে সবাই কি করে? ভাগে, যে এত সুন্দর মানুষের সামনে আমি কিভাবে দাঁড়াবো। আমরা 3টা প্রশংসা করব, একটা করলে আরশ পর্যন্ত রহমতের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। 2 নম্বর দোয়াটা পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 3 নম্বর দোয়াটির পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। এখন শুরু হয়েছে রজব মাস,
রজব, শাবান, রমজান এই তিনটা ছিল রাসূলের ইবাদতের মাস। এই 3 মাস আসলে রাসূল সবচেয়ে বেশি দাঁত মাজতেন, সবচেয়ে বেশি পরিষ্কার থাকতেন, সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে লম্বা সেজদা দিতেন। আরো আস্তে সুবহানাল্লাহ। আর একটা দোয়া পড়তেন, যদি রমজানের আগে চলে যায় রমজানের সব সওয়াব দান করে দিবেন কে? পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব মাসে 15 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল, শাবানে 30 দিন, রমজানে 30 দিন। পারবেন তো? না, পারবেন না। রাসূল বলছেন তোমরা দুর্বল, তোমরা অল্প অল্প করে রেখো। শাবানে অন্তত 11টা রাখেন। রাসূল প্রতি মাসে 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা। 4 সপ্তাহে 8টা। 4 সপ্তাহে কয়টা? সোমবার রাখতেন আর বৃহস্পতিবার। কেন সোমবার? সোমবার হলো ওহির প্রথম দিন, দ্বিতীয় হলো রাসূলের জন্মদিন। হ্যাপি বার্থডে টু কুটকুট। আপনার জন্মদিন যদি উদযাপন করতে চান রোজা রাখবেন। কি রাখবেন? রোজা। তৃতীয় সপ্তাহের এই দিনে ফেরেশতারা আমলের খাতা শুরু করে। এই 3 কারণে রাসূল সোমবারে রোজা রাখতেন আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। বৃহস্পতিবারে আল্লাহ সব জান্নাতের দুয়ার খুলে দেয়। দ্বিতীয় সপ্তাহের সব আমলগুলো কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। আর রাসূল বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা রোজা আল্লাহর খুশির জন্য রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। আর আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। অথবা আমি আল্লাহ নিজ হাতে রোজাদারের পুরস্কার দিয়ে দেব। তোমরা যে সমস্ত যুবকেরা বিয়ের সামর্থ্য নাই, তোমরা কি রাখবা? রোজা রাখবা। রোজা রাখলে তোমার যৌবন হেফাজত হবে, তোমার চোখ হেফাজত হবে, তোমার শরীর মজবুত হবে, শরীর কখনো রোগ আক্রান্ত হবে না। রোজা রাখবা, শরীরটা ভালো করে দিবেন কে? আজকের বিজ্ঞান বলছে ইফ ইউ কিপ দ্য ফাস্ট অল ব্যাড কোলেস্ট্রল উইল গো অ্যাওয়ে ফ্রম ইউর হেলথ। তুমি যদি রোজা রাখো তোমার শরীর থেকে যত বাজে কোলেস্ট্রল আছে এগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য সপ্তাহে যে 2টা রোজা রাখে তার চেয়ে সুন্দর শরীর আর কারো হয় না। আপনি দেখবেন খাইতে খাইতে মুখে রুচি থাকে না, কিন্তু রোজা রাখলে মনে হয় ডেক সহ খায়া ফেলি, ঠিক কিনা? ইফতারিতে যখন ইফতারি খাই সুবহানাল্লাহ বিহামদি, আন কিয়ান বিয়ান, খাওয়ার একদিন আর আমার একদিন, তেল মেল যা আছে সব খায়া উঠি, ঠিক না বা ঠিক? তারপরেও ক্ষুধা থাকে কি থাকে না? নামাজ পড়ে এসে আবার এক চোট হয় কিনা, এরপরে আবার সেহরিতে দেখবেন কোন রোজাদারের ওজন কমে না, হুজুরগো ওজন বাড়ে বেশি, হুজুরগো ওজন বাড়ে বেশি, ইবাদত করে বেশি, খানাও আসে বেশি। আমরা শেষ দোয়াটা পড়বো, লাকাল হাম, পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী দোয়া করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যদ্দূর আপনার প্রশংসা তদ্দূর। আল্লাহর ক্ষমতা কদ্দূর? সুবহানাল্লাহ বলবেন না? এক থাপ্পড়ে ইসলাম বিরোধীদেরকে দেশ থেকে বাইর করে দিলেন। কথা কন না কেন? নেককার তারা সবসময় নিয়ামতে ডুবে থাকে, আর যারা চোর ছেচর কোরআন বিরোধী মাহফিলে আসে না শুনে চলে যায়, এগুলো সবসময় কষ্টে থাকে। কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা সবসময় কোরআনের সাথে থাকবো তো? থাকবেন? দেখি কে কে থাকবেন না। আগে শুনতে হবে বাবাজি। কোরআন শরীফ কিন্তু জাহান্নামের আলোচনা দিয়ে শুরু হয়েছে। কিসের আলোচনা? জাহান্নামের। প্রত্যেক মানুষ জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম পাড়ি দিতে হবে। কি পাড়ি দিতে হবে? ইল্লা ওয়ারদুহা, সূরা মরিয়মে আল্লাহ বলছেন জাহান্নাম পাড়ি দেওয়া ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য আগে জাহান্নামের কথা এসেছে। জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার আগেও আগে কি দেখানো হবে? জাহান্নাম। বলা হবে দিস ইজ ওয়াট ইউর ডেস্টিনেশন,
এটা ছিল তোমার জায়গা, বাট তুমি নামাজ পড়েছো, কোরআন মেনেছো, ইসলাম মেনেছো, আল্লাহ তোমার এই খারাপ জায়গা পরিবর্তন করে তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের সবার জন্য আপনি জান্নাত বরাদ্দ করে দেন। আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা এবার হাত তুলে দেখা দেই। এমনি তো ভিজা বিলে আরো পড়ছে ফ্যানের ভিতরে কর। আরে ইসলামের শত্রু পাইলা কই এখানে? এখানে বলবা দুনিয়ার মুসলিম এক হও, ঠিক কিনা? কারণ কোরআনের বাগানে শত্রুরা আসে না। যদি মসজিদে ঢুইকা কম মসজিদের শত্রুরা, মানুষের কিরে মসজিদে এসে নামাজ পড়তে ভালোবাসার জন্য শত্রু আসলো কোত্থেকে? মাহফিলে শত্রু আসে না, শত্রু আসলেও ওরা বন্ধু হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য এখানে স্লোগানটা অন্যভাবে দিবা। এখানে ঐক্যের স্লোগান হবে। কিসের স্লোগান? ঐক্যের। এখানে যদি কোনো হিন্দু আসে, আল্লাহ তার, সে যদি হৃদয় থেকে গ্রহণ করে, তার গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে সে আমার বন্ধু হয়ে গেল। তিনটা দোয়া করে আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আপনাদের আলম, আমি যখন মাস্টার্স পাস করছি তো তখন ক্লাস 8-এ পড়ে। আজকের প্রধান অতিথি চলে গেলা কেন? তোমার থাকা দরকার ছিল। আমার মাহফিলে কখনো লোক কম হয় না। পুরী যা এসে তার 4 গুণ এসেছে মহিলা। কথা কন না কেন? আর দেখেন কানায় কানায় ভরে যাচ্ছে এটাতে আমি শঙ্কিত না। সূরা হাদীদ হলো কোরআনের একদম মধ্যবর্তী সূরা। কোরআনের সূরা কয়টা? 114-এর অর্ধেক কত? 57। এই 57 নম্বর সূরার নাম কি? সূরা হাদীদ। সূরা এটা মধ্যখানে কেন? এটা মধ্যখানে এই জন্য যে পৃথিবীর মধ্য জায়গা হলো মক্কা। মধ্য জায়গা কি? মক্কা। এই মক্কাতে লোহার খনি সবচেয়ে বেশি। মক্কাতে লোহার খনি সবচেয়ে বেশি, এই জন্য এটা ঠিক কোরআনের মধ্যখানে এসেছে। আবার সূরা বাকারাতে দেখবেন ঠিক মধ্যের যে আয়াত, ওই আয়াতটা হলো সাক্ষীর আয়াত। আমরা যখন কোথাও মাটি কাটি, মধ্যখানে একটা কি থাকে? মাটি থাকে। এটার নাম কি? সাক্ষী। সাক্ষীটা কোথায় থাকে? মধ্যখানে থাকে। ঠিক কোরআনের সূরা বাকারার মধ্যখানের আয়াতটা হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এইভাবে তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, তোমরা যাতে সব উম্মতের উপরে সাক্ষী হও, আর তোমাদের উপরে সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন। আমরা সব উম্মতের সাক্ষী। নূহের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের কওম, কোন নবীর কওম জান্নাতে যেতে পারবে না আমাদের সাক্ষী ছাড়া। আল্লাহু আকবার। আর আমাদের উপরে সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন। কারণ আমাদের কোরআনের ভিতরে সবার কিতাবের কথা আছে না নাই? তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, সুহফ ইব্রাহিম ও মূসা। মোট কিতাব হলো বড় 4টা। বড় কয়টা? আর ছোট হলো 104টা। ছোট হলো কয়টা? 104টা সুহফ বলা হয় যেগুলো। সুহফে ইব্রাহিম ও মূসা। এই সবগুলো কিতাবের সাক্ষী হলো কোরআন, আর কোরআনের পাঠক হলাম আমরা, ঠিক না? ঠিক। এই জন্য আমরা সব উম্মতের সাক্ষী, আর আমাদের সাক্ষী হলেন রাহমাতাল লিল আলামিন। মাহফিল বন্ধ করবা, দেশ ছাড়া করে দেবো আমরা, ঠিক না? ঠিক। মাহফিল যারা বন্ধ করেছে তারা যেমন দেশে থাকতে পারে নাই, ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট কোরআন বন্ধ করে দেশে থাকতে পারবে না। ভাগায় দিবেন কে? আমরা কিছুই করব না। কোরআন যার তিনি করবেন, ঠিক না? ঠিক। কোরআনের মালিক কে? আল্লাহ আমাদের মালিক কে? পরের জায়গা, পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি খামাখা, আমি শুধু কেয়ারটেকার, কোথাও একটা গায়ে দিই যাতে শীত না লাগে, কিন্তু ভিতরে আমার কিচ্ছু নাই। সব কার? আল্লাহর। চোখ কার? এই পশমগুলো কার হুকুমে বড় হয়? এগুলো বড় হয় না কেন বেশি? এগুলো যদি দাঁড়ি মোসের মতো বড় হইতো, আপনি কেছেন তুই কে রে? এই কে তুই? দেখেন আল্লাহ বলছেন কাদ্দারনাহু তাকদীরা, যেটাকে যদ্দুর লম্বা হেদ্দুর আমি বানিয়ে দিয়েছি। আপনার বগরের পশম যদি লম্বা হইতে হইতে হাতের এখান দিয়ে বাইরে হয়ে যেত, কি জঘন্য অবস্থা হতো। প্রত্যেক জিনিসকে একটা মাপ মতো বড় করেছেন কে? আল্লাহ।
সে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সুন্দর করে দিয়েছি। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, কুড ইউ সি এনি এরর ইন মাই ক্রিয়েশন? আমার সৃষ্টিতে কি কোনো ভুল তুমি দেখো নাকি? বারবার দেখবা তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে। ঠিক তবে ঠিক। সবচেয়ে বেশি এসেছে আমার সাইদের উত্তরাধিকারীরা, মুগ্ধের সাথীরা, যে সমস্ত ছেলেরা বাংলাদেশকে মুক্ত করেছে, এই যুবকরাই আজকের মাহফিলে বেশি। ঠিক তবে ঠিক। এই জন্যই ইসলাম বিরোধীদের মাথা খারাপ, এত যুবক মাহফিলে যায় কেন? এই যুবকরা এই জন্যই আসে, আগামীর বিশ্ব এই যুবকরাই গঠন করবে, এই শিশুরাই গড়বে আগামীর পৃথিবী। ঠিক তবে ঠিক। আল্লাহ সব শিশুদেরকে আপনি কবুল করেন। কোরআন শরীফের প্রথম 7টা সূরা যে জানবে সে আলেম। সে কি আলেম? বলেছেন রাহমাতাল লিল আলামিন। তাহলে প্রথম সূরা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, এটার সওয়াবও বেশি, এটার বরকতও বেশি। অসুস্থ হলে প্রথম কোন সূরা পড়বেন? সূরা ফাতিহা। হুজুররা কোন সূরা পড়ে? আস্তে আস্তে পড়ে, যাতে মানুষে টের না পায়, কারণ টের পাইলে তো হুজুরের কাছে যাইব না। এটা তো সবাই জানে। যখন ফু দিবেন দেখেন হুজুরের মুড কি। আমিও চিন্তা করতাম কি পড়লো। এক হুজুরে বললাম, হুজুর এতক্ষণ জোরে কথা কইছেন, পড়ার সময় আস্তে আস্তে কেন? চুপ কর। আমি কইলাম ঠিক আছে, আমি দেখবো আপনি কি পুরা ফু দিছেন। শেষে দেখি সূরা ফাতিহা পড়ে ফু দেয়। এটা জোরে পড়ে না কেন? জোরে পড়লে মানুষ আর হুজুরের কাছে যাবে না, হাদিয়া তোফা কিছু বন্ধ হয়ে যাবে। আপনি আপনার অসুস্থ শরীরে আপনি ফু দিবেন, বরকত দান করবেন কে? আল্লাহ বলছেন এই সূরাটা হলো কোরআনের ভিত্তি। এই সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। এই সূরা যারা পড়ে আল্লাহ নিজে তাদের সাথে কথা বলা শুরু করে দেয়। এই সূরা যারা পড়ে আল্লাহ তাদেরকে নিয়ে অহংকার করে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোরা না বলেছিলি এদেরকে বানাইস না, এরা ফিতনা করবে, ফাসাদ করবে। এখন দেখ এদেরকে ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, এদের মেয়েদের অনেক মেয়ের বিয়ে হয় না, বাপ টেনশনে থাকে, অসুস্থ আছে, বিভিন্ন রকমের ঝামেলা আছে। তারপরেও যখন আমার নাম শুনে হাত বেঁধে শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সাথে জবাব দেয় ও ফেরেশতারা তাকিয়ে দেখ, হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। আর রহমানুর রহিম মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। মালিকি ইয়াউমিদ্দিন, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ছিঁড়ে দিচ্ছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি। আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দেব। এই জয়পুরহাটের আলু পৃথিবীর খুব কম জায়গা আছে যেখানে যায় না। ঠিক না ঠিক? জয়পুরহাট কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, আলু আর কচু। সুবহানাল্লাহ। কচুর লতির উপকার যদি আপনারা জানতেন, গোস্ত না কিনে শুধু কচুর লতি খাইতেন। আজকের বিজ্ঞান বলছে 1 পোয়া কচুর লতিতে 1.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। কোন মেয়ে যদি প্রেগনেন্ট অবস্থায় কচুর লতি খায়, কোনো আয়রন ট্যাবলেট লাগবে না। কোন অসুস্থ লোক যদি 1 মাস লতি খায়, তার শরীরে কোনো কাটা ছেঁড়া থাকবে না, কোনো আলসার থাকবে না। কচুর থেকে লাভ হলো কচুর শাক। কচুর কি শাক? রংপুরে হোটেলে আগে কচুর শাক দিত, এখন দেয় কিনা জানি না। রংপুর জেনারেল মানুষের শরীর ভালো, গরিবেরা এই শাক লতা খায়। গরিবের শরীর বেশি ভালো না কম? গোস্ত 1 কেজি দিলে খায়া উঠে আরো 2 কেজি আর পয়সা আলারা 1 টুকরা খাইতে কয় হ্যাঁ। হাটে হাতায় 3 বার, কারণ খায় তো হাবিজাবি পচা জিনিস। গরিবে খায় ভালো জিনিস, গরিবে খায় তেলাপিয়া আর পাঙ্গাস। এই জন্য গরিবের হাট ভালো, গরিবের প্রজননও ভালো। তেলাপিয়ার ভিতরে ওমেগা 3 ভরা। তেলাপিয়া যে খাবে তেলাপিয়ার মতো বাচ্চা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা জান্নাতি মাছ। তেলাপিয়া কিসের মাছ? জান্নাতের মাছ। 4টা নদী আছে পৃথিবীতে জান্নাতের। কয়টা? 4টা। নীল নদ, দজলা, ফুরাত, টাইগ্রিস, আরেকটা জর্ডানের আরেকটা নদী। এই 4টা নদীর জন্ম হয়েছে জান্নাতে। এই 4টা নদীতে তেলাপিয়া মাছ সবচেয়ে বেশি। আরো আসতে সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু
আহাদ ৩ নম্বরে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা জাআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এরপরে পড়তেন ইন্না আ'তাইনা কাল কাউসার। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3, সূরা কাউসার কোরআনের 1/4, সূরা নসর 1/4, সূরা জিলজাল 1/4, সূরা কাফিরুন 1/4। আবার রাসূল বলেছেন সূরা জিলজালকে বলেছেন কোরআনের অর্ধেক। এটা কখনো কখনো সূরা ফাতিহার এটা এক সমান হয়ে যায়, সুবহানাল্লাহ বলি। আজকে আমরা বলবো সূরা আনআম থেকে। কোন সূরা? আনআম। প্রথম সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। তৃতীয় সূরা আল ইমরান, চতুর্থ সূরা সূরা নিসা, পঞ্চম সূরা কোনটা? গরু পাইলেন, খাওয়ার জন্য মানুষ পাইলেন। মানুষে কি খায়? গরু। গরুর পরে হলো আল ইমরান, এরপরে হলো নেশা। বেডা বেডি একসাথে গরু খাইবে। খাওয়ার জন্য কি লাগে? কি লাগে? প্লেট লাগে, দস্তরখান লাগে। এটার নাম হলো মায়দা। এটার নাম কি? মায়দা, দস্তরখান, যেখানে বসে মানুষ খায়, ওটার নাম কি? মায়দা। হাদিহি মায়দাতুম মিন মায়দাতিল্লাহ। আর সপ্তম নম্বর, ষষ্ঠ নম্বর সূরা হলো সূরা আনআম। আনআম মানে হলো প্রাণী সমূহ, চতুষ্পায়ী প্রাণী। এখন আজকে দেখলাম বিলের গোস্ত খাওয়াচ্ছে এক কোম্পানি বিরিয়ানির নামে। ঢাকা শহরে বিরিয়ানি খাবেন না, খবরদার। কুত্তার গোস্ত সমানে জবাই হচ্ছে। ইন্টারনেট খুললে দেখবেন এগুলো। কুত্তা ধইরা নিয়া ছাগলের মতো শোয়াইতেছে। মানুষের নৈতিকতা শেষ। ওয়াবুদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনা জাহরি মিনাল কাউল। কত লাগবে কালেকশন আপনাদের? কে দিয়েছ চিঠি? এই কত কালেকশন লাগবে বলেন। আর কত টাকা দরকার? দোয়া করেন সামনে যেন ইসলামালারা ক্ষমতায় আসে। আমি চাই বিএনপি ক্ষমতায় যাক, বিএনপি এমপি হোক, মন্ত্রী হোক, কিন্তু কোরআন একদিনের জন্য কোরআন ছাড়া পার্লামেন্ট চালাতে দেব না। এক মুহূর্তের জন্য পার্লামেন্ট কোরআন ছাড়া চালাতে পারবে না। ঠিক তবে ঠিক? রাজি আছেন না নাই? হাত তুলে দেখে দাও মুসলমান। আল্লাহু আকবার। সতেরো বছর জামাত শিবির একসাথে মার খেয়েছে বিএনপির সাথে, ঠিক না বেঠিক? এখন কি হয়েছে তোমাদের? তোমরা বিসমিল্লাহ সরকার, আর জামাত 30 পারার আন্দোলন করে, ঠিক না বেঠিক? তোমরা বিসমিল্লাহ দিবা, জামাত 30 পারা ঢুকাইয়া দিবে। ঠেলাঠেলি করো কেন? আল্লাহ আমাদের দেশটাকে সুন্দরভাবে আপনি রান করার তৌফিক দান করেন। তবে কোনো চাঁদাবাজের হাত আমরা গুড়িয়ে দেব। তুমি অটো চালায় একটা ছেলে সারাদিন অটোর ঘুরাইয়া 1000 টাকা কালেকশন করে, আর তুমি থাপা দিয়া 500 টাকা নিয়ে যাবা, তোমার ভাত ভেঙে পেটের ভিতরে ঢুকাইয়া দেবো আমরা, ঠিক না ঠিক? কোনো গরিবের উপর চাঁদাবাজি করতে পারবে না। চাঁদাবাজি কর ভারতের মোদির উপর, কোনো অসুবিধা নাই। চাঁদাবাজি কর ইহুদির বাচ্চাদের উপর, ঠিক না ঠিক? চাঁদাবাজি কর যারা সারা দুনিয়াকে শোষণ করছে, গরিবের উপর কেন? সারাদিন ফুটপাতে বসে বসে তরকারি বেচে, তুমি লাথি দিয়ে তরকারি ফেলা দিবা, মামুর বাড়ির আবদার? তোর হাত আল্লাহ অবশ করে দিবেন। অতীত থেকে শিক্ষা নে, কোন চাঁদাবাজের জীবন সুখের না, সবগুলো অসুস্থ। চট্টগ্রামের এক ডিসি ছিল, এসপি, মসজিদে ঢুকে মুসল্লির গর্দানে পাড়া দিয়েছে। আল্লামা সাইদি বলেছেন আল্লাহ যেন তোরে পাগল বানায়। এখন জেলখানায় আছে পাগল, হাত পা কাঁপতেছে। রফিক দেখবেন আপনার ইন্টারনেটে তার ছবি আছে। খবরদার, মানুষের বদদোয়া বড় খারাপ জিনিস, ঠিক না ঠিক? যে কোনো মানুষের দোয়া বদদোয়া আছে না নাই? একজন গরিবকে আপনি আদর করে দেন, পয়সা চাইলো, আপনার কাছে পয়সা নাই, একটু মাথায় হাত বুলিয়ে দেন, ও খুশি না বেজার? রাসূলের কাছে গরিব আসতো, বলছে কি চাও? এক গরিবকে একটা উঁট দেন। কি দেন? আমাদের কাছে টাকা চা, আমরা বিরক্ত হই। রাসূলের কাছে কি চাইলো? উঁট। রাসূল বলছে তোর উঁটের ছাউ দেবো। গরিবে কয় না, উঁট দেন। রাসূল কয় ছাউ দেবো। ওর মনটা খারাপ। রাসূল বলছেন মন খারাপ কেন? কয় চাইছি উঁট, দিবেন ছাও? কয় সব উঠি তো কোনো না কোনো উঁটের ছাও। রাসূল কি সুন্দর মজাক করতেন দেখেন। এবার বললেন ওসমান একটা ভালো উঁট দাও। ওই লোকটা গিয়ে কয়
এই আস্তাবলের একটাও আমার পছন্দ না, আরো মোটা লাগলো। আমরা হলে তো ঝাড়ু দিয়ে পিটিতাম। ওসমান বলছেন যেমন জামাই তেমন শ্বশুর, ঠিক না বেঠিক? ওসমান বলছেন আমার ব্যবসায়িক ওটগুলো আসছে, সেখান থেকে একটা নিয়েন। ওটগুলো লাইন ধরে চলে, 7-8টা ওট একসাথে লাইন ধরে চলে। এখন প্রথমটা ধরে টান দিয়েছে, বাকি সবগুলো এটার পিছনে চলে যাচ্ছে। মাহত এসে বলল, কোত্থেকে এক গরিব পাঠিয়েছেন, প্রথমটা ধরে টান দিয়েছে, এখন সব চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন সবগুলো দিয়ে দাও। এখন ফকির এটা থুইয়া দিছে দৌড়, মনে করছে এরপরে কি আছে। ওসমান বললেন কিরে দৌড়াস কেন? আপনারা কিছুক্ষণ আগে দেখলাম পিপলা গম খায়, আপনি গম থাপ্পড় মেরে গম নিয়ে নিচ্ছেন। আপনার মতো কিপটা আমি দুনিয়াতেও দেখি নেই। বাতাস তুলা উড়িয়ে নেয়, আপনি দৌড়ে দৌড়ে ধরতেছেন, আপনি কেমনে এতগুলো উঠ দিচ্ছেন? ওসমান বলছেন এই গমের মালিক আমি নয়, জনগণ। এই তুলার মালিক জনগণ। আমার সামনে যদি এগুলো ক্ষয় হয়, কিয়ামতে আসামির কাঠ গলায় দাঁড়াতে হবে। আর দান করতে বলেছেন রাহমাতাল্লিল, সারা দুনিয়া দান করলে আমার কোনো আপত্তি, একটা ওট এখানে দিব, 700 ওটের মালিক আল্লাহ কিয়ামতে করে দিবে। ইসলামের দানের সোয়াব সবচেয়ে বেশি। দিব তো? মসজিদে কত লাগবে বলেন তো? আপনারা দোয়া করেন আল্লাহ যদি ডানপন্থীদেরকে ক্ষমতা দেয়, কোন মসজিদ ভিক্ষা করে চলতে হবে না। আমি গত সপ্তাহে দেখেছি এক পীর 15 লাখ টাকা মন্দিরে দিয়েছে। এর থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেওয়া দরকার। কেন মন্দিরকে তুই টাকা দিলি? কোন মন্দিরের টাকা দেওয়া হারাম। হিন্দু ভাইরা তাদের মন্দির করবে তাদের পয়সায়, ঠিক না ঠিক? আমরা তাদের নিরাপত্তা দেব, তাদেরকে যেন কেউ না মারে। ওদের মূর্তি ওরাই ভাঙে আমাদের নাম দেয়, ঠিক না ঠিক? ওদের লোক দিয়ে তারা ভাঙা, এই জন্য আমরা নিরাপত্তার ব্যবস্থা করবো। দেখেন তো ভারতে কি অবস্থা, হাজার হাজার মসজিদে এই মোদির বাচ্চা মোদি তালা মেরে বন্ধ করে দিয়েছে, নাচের আড্ডাখানা বানিয়েছে মসজিদগুলোকে, বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, ঠিক না ঠিক? কিন্তু সেই জন্য বাংলাদেশের কোনো হিন্দুর উপর আমরা কোনো আক্রমণ কখনো করব, কারণ আমার ইসলাম এটা শিখায় না। হাসিনার আমলে 30,000 পূজা মণ্ডপ সে মসজিদের পয়সা দিয়ে বানিয়েছে, আমাদের মুসলমানদের পয়সা দিয়ে। প্রত্যেক উপজেলাতে একটা করে মসজিদ বানিয়েছে। সৌদি এক সরকারকে ধরে, এক ডোনারকে ধরে টাকা আনছে, যা অর্ধেকের মসজিদ বানিয়েছে। তাও বানিয়েছে, হাসিনার মতো মসজিদ কেউ বানায় নেই, ঠিক না বা ঠিক? কথা কন না কেন? তে মসজিদ চালাবে কে? ইমামদেরকে পিটায়া পাশা চালু দেয় দিস। এখন মসজিদ চালাবে কে? আমরা মসজিদ কত লাগবে মসজিদে? আচ্ছা ঠিক আছে, এই তো আসল কথা হইল। আমি আলমরে পাইলে তো ধৈরা 25,000, তোর কাছে 1 লাখ টাকা আদায় করতাম, ভাগলি কেন? দিনের মাহফিলে ওই 2 জন থেকে নিয়ে নিয়েছি 5 লাখ। যা 2 জন বলেছে হুজুর যা উঠে উঠে, বাকিটা আমরা 2, একটার নাম আমজাদ আর একটার নাম নজরুল, বড় পয়সা আল্লাহ, পয়সা এখানেই দিবেন। আজকে রাত আপনার শেষ রাত হতে পারে, ঠিক না ঠিক? এই জন্য নিয়ত করেন এই মসজিদকে আমরা গরিব রাখবো না, এই মসজিদকে আমরা অসুন্দর রাখবো না। সব নবীরা আগে বাড়ি করেছেন না মসজিদ? মসজিদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কি করেছেন? মসজিদ করেছেন। শুকনো পাতার সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার রবে পুনঃ কাপুক বিশ্ব দুর্মিমান। খেজুর পাতার ছাউনি ছিল মসজিদ, মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা, এটাই হয় নিয়ম। তা আপনারা আপনাদের মসজিদটাকে সুন্দর করবেন ইনশাআল্লাহ। আপনাদের মসজিদ আমি জানি না 100 বস্তা সিমেন্ট কে দিবেন? একজন হাত তোলেন দেখি। 100 বস্তা বেশি হয়ে যায়? দোয়া করেন আমাদের ফান্ডগুলো 12 তারিখের পরেরই উদ্ধার হবে। আমরাই দিয়ে যাব আপনাদের এই 3-4 মসজিদের পয়সা ইনশাআল্লাহ। আসতেছে সেই সময়, পয়সা দেওয়ার জায়গা থাকবে না, মানুষ পয়সা নিয়ে ঘুরবে ওমর ফারুকের শাসনামলের মতো। যদি আমার দেশে একবার ইসলাম ক্ষমতায় আসে, ঠিক না ঠিক? যতগুলো পয়সালা আপনাদের এই 5 বিবিতে আছে, এগুলো যদি হিসাব করে জাকাত দেয়, একটা গরিব লোকও এই 5 বিবিতে আর থাকবে না। আছে না নাই? কত পয়সালা এই 5 বিবিতে আছে, কারণ পাশেই তো আল্লাহর রহমতে মাল আনলোড লোড করার জায়গা আছে। কিন্তু জাকাত আসে 10 কোটি, 5 লাখ টাকা জাকাত দিয়ে কয় জাকাতের লুঙ্গি দিব লাইন দর,
তোর পিঠের চামড়া উঠানো হবে পিঠায়া। জাকাতের লুঙ্গি শাড়ি বলতে কিচ্ছু নাই। তো খাজমিনাল আগ্নিয়া তারুদ্দিলাল ফোকারা, গরিব থেকে ধনীর থেকে নিবা, গরিবকে দিবা। কার সম্পদ কার কাছে যাবে কোনো ট্রেস থাকবে না। তুমি ফাজলামি করবা, আমি তোর জাকাত দিছি, তুই আমার কথা শুনবি না কেন? মূর্খ, তোমার দান কবুল হবে না। লা তাবতুলু, তা তোমার দানগুলোকে তুমি খাসিয়াতা ইমলাক, তোমার দানগুলোকে তুমি লা তাবতুলু, সদকাগুলোকে লা তাবতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, খোটা দিয়া বিভিন্ন রকমের কথা বলে তোমার দানগুলোকে তুমি ধ্বংস করে দিও না। কার কথা? আল্লাহর কথা। সেজন্য আমি অল্প কিছু, কমিটি যেহেতু বলেছে আল আমর ফাওকাল আদব, যে কোনো মাহফিল কমিটি কষ্ট করে একটা আয়োজন করে, এদের কথা শোনাটা আমাদের জন্য কর্তব্য, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ইনশাআল্লাহ অন্তত 100 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে যান। পারবেন? 1 বস্তা করে 100 জন হাত তোলেন দেখি। সব ঝিম ধরে আসে। আপনাদের মসজিদ, আমি তো চলে যাব একটু পরে। আপনাদের মসজিদ এখানে দেখিয়ে দেন, অথবা পয়সালা কি আছে আমি ধরি একজনকে। খুব পয়সালা, বেশি? হ্যাঁ 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 হ্যাঁ, না দিলে বলেন। কাকে ধরবো বলেন? না ধরলে দিবেও না। হ্যাঁ, মানুষ পয়সা ছাড়ে না, কিল খায়। কিল 2টা বেশি দেয় কিন্তু পয়সা ছাড়ব না। আপনারা বলেন, একটু সাহস করে বলেন, একজন বলেন যে আমি 10 বস্তা দিলাম, 5 বস্তা দিলাম, যে কোনো একজন দাবি করে বলেন। নাই কেউ? আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, একটু বলেন। উঠেছে কত আপনাদের? হিসাব করেছেন কত উঠেছে? রুমাল যাবে ইনশাআল্লাহ। এর আগে আমি চাচ্ছি, কেউ দেওয়ার নাই? আপনারা এত অভদ্র যে জানি না তো। আমি চাইলে কোনো লোক তো ফিরায় না, আর আপনাদের পয়সালাগুলো থাকলে ঘাড়ে ধরে আদায় করতাম। কি মনে করেন আপনারা? ওই যে এক ছেলে 2 বস্তা দিবে, কি নাম তোমার? সোহাগ, এ লেখো। জি, চন্দিপুর বাড়ি। একটু তাড়াতাড়ি করেন জি প্রিয় ভাইয়েরা। হ্যাঁ, ব্যাগ দিবে, যাক ব্যাগ নিয়ে যাক, ব্যাগে দেন যারা যারা যা পারে। এই ছেলেরা ব্যাগ নিয়ে ঢুকো, সুন্দর সুন্দর ছেলেরা ব্যাগ নিয়ে ঢুকো। কে? সোহাগ বলেছে 2 বস্তা। আর কেউ? একটু হাত তোলেন। এত রিজিট হয়েছেন কেন আপনারা? যাদের তৌফিক আছে দিবেন না, এর 10 গুণ ক্ষতি হয়ে যাবে। তখন গিয়ে ভ্যা করবেন না যে হুজুর কি বদদোয়া করে গেল। আল্লাহর মসজিদের জন্য চাওয়া হয়েছে, আপনারা দিবেন, এটাই স্বাভাবিক। কে? শাহিদ মিয়া 1000। এটাকে? ওটা আরেকজন দিয়েছেন। আমরা উঠবো না প্রিয় ভাইয়েরা, শেষে মোনাজাত করে উঠবো। ফেরেশতারা বলবে তোমাদের সব গুনাহ মাফ, তোমরা উঠো। কুমু মাগফুরান লাকুম। আপনারা দিবেন ইনশাআল্লাহ। 500 টাকা দিলে 1 বস্তা সিমেন্টের পয়সা হয়ে যায় আশা করি। আপনার সিমেন্টের জন্য দিবেন, আপনার রডের জন্য দিবেন। মসজিদের কার্যক্রম বোধ চলছে ইনশাআল্লাহ। মসজিদের জন্য আপনার যতটুকু পারেন। তারেক রহমান 2000 টাকা তিনি দিয়েছেন, আল্লাহ তাকে কবুল করুক। আপনার কাগজে লিখে এখানে পাঠিয়ে দিতে পারেন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। জুবায়ের 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। ওটা গ্রামের নাম উল্লেখ, ও জুবায়ের, এই যে এখানে। ও তুমি তারেক, মাশাআল্লাহ। জুবায়ের, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা,
আমরা দোয়া করে তারপরে উঠব। আমরা এখন উঠবো না, একটু দোয়াটা কাফারাতুল মাজলিস পড়েন, সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে যান। এগুলো যাকাত আদায় করেন না, এগুলো চোর ডাকাতেরা নিয়ে যায়। লেবু, বেল, এখানে কে? মোহাম্মদ আলী ভাই 500 টাকা দিয়েছেন। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, ওনার নাম হলো আব্দুল কুদ্দুস মোল্লাবাগ। আমরা ইনশাআল্লাহ সবাই এই প্রতিষ্ঠানটার দিকে খেয়াল দেব। একটা মসজিদ সুন্দর হওয়াটা কাম্য। মসজিদের জিব্বা থাকবে, মসজিদ সুপারিশ করবে আল্লাহর কাছে। এই জন্য মসজিদের দানের ব্যাপারে পিছিয়ে যাবেন না। একটা নামাজের জায়গা দিবেন, আপনার জন্য সওয়াব যেতে থাকবে। জিয়াউর রহমান ভাই 500 টাকা নগদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই দিয়েছেন এখানে 500 টাকা। শিমুল বাড়ি মোজাম্মেল মাস্টার, আমাদের স্যার, তিনি 1500 টাকা, 1050 টাকা দিয়েছেন। 2 জন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দিবেন, আমি জানি এটা কাজ